আসসালামু আলাইকুম। তো অবশেষে আমরা আমাদের অ্যাকশন ল্যাব মিশন 1 শুরু করে দিতে চাচ্ছি। এইটা হইলো টাইটেলটা, ওয়েব অ্যানালিটিক্স বেসিক্স অ্যান্ড হোয়াই ডু এ বিজনেস নিড ইট। আমরা পুরো ব্যাপারটা আজকে বোঝার চেষ্টা করব। আপনারা যারা পুরাতন আছেন বা অন্য কোথাও হয়তো এই সম্পর্কে জেনেছেন, বা আমাদের রেকর্ড ব্যাচ 1 2 3 ইত্যাদি ইত্যাদি, যেভাবেই হোক না কেন, আপনারা যারা জানেন তারা তো গুড। হয়তো ক্লাসে সে অবধি থাকবেন, একটা ওয়ার্ড হইলো বা কোনো একটা স্পেসিফিক কনসেপ্ট, নতুন কনসেপ্ট হইলো এখানে আসতে পারে। ঠিক আছে। আর যারা নতুন, একদমই ভয়ের কোনো কিছু নাই। একদমই ভয়ের কোনো কিছু নাই। আমরা আমাদের এই অ্যাকশন ল্যাব মিশনটাকে এমনভাবে সাজাইছি যাতে করে না শিখে আউট হয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। যদি আপনার ইচ্ছা থাকে, যদি ইচ্ছা না থাকে তাহলে তো কম্পিউটার ল্যাপটপ একদম প্যাকেট করে রেখে দিলেন, তাহলে আমি আর বা আমরা আর আপনাকে কিছু করতে পারলাম না। যদি ইচ্ছা থাকে তাহলে এখান থেকে শিখে বাইর হবেন ইনশাআল্লাহ, এবং আর্নিং পর্যন্ত। যাই হোক, আমাদের মোটিভ কি? আমাদের মোটিভ আর্ন করা। তো প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি কে, আমি কেডা। আমার নাম আহাদ, ফুল টাইম ফ্রিল্যান্সার আমি। ঠিক আছে। আমার আহ, সামনে পিছনে ট্যাগ লাগানোর মতো ওই ফ্রিল্যান্সিং এর যেইগুলো থাকে লেভেলিং সিস্টেম, আপওয়ার্কে আমি টপ রেটেড, এবং ফাইবারেও টপ রেটেড। হ্যাঁ। আর হইলো এজেন্সি আমার নিজের। হ্যাঁ, ছোটখাটো একটা এজেন্সি আছে। আর আমি কি মানুষের এজেন্সিতে কাজ করি কিনা? হ্যাঁ, এখান থেকেই মেইন টাকাটা আর কি আসে। ঠিক আছে। আর ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এগুলো অপশনাল আমার ক্ষেত্রে। আমি এই টাইপের ফ্রিল্যান্সার। ঠিক আছে। তো আমার সম্পর্কে এখানেই শেষ। বাদ বাকিটা ডে বাই ডে বুঝতে পারবেন। তো আমরা এই অ্যাকশন ল্যাবগুলো, আমরা এটাকে অ্যাকশন ল্যাব বলতেছি। ঠিক আছে। কোর্স বা এই জাতীয় কোনো কিছু না। অ্যাকশন ল্যাব মিশন, আমরা প্রতিটা মিশন কমপ্লিট করব নির্দিষ্ট মডিউলের উপর বেস করে। তো প্রথমত আমাদের ড্যাশবোর্ডটা আমরা একটু পরিচিত হয়ে নেই, বিকজ এখানে নতুন ড্যাশবোর্ড এটা আমাদের কমিউনিটি সিস্টেমে। আপনারা হয়তো বাংলাদেশে এরকম আর কোনো লার্নিং প্রতিষ্ঠানে এরকম দেখেছেন কিনা, আই নট শিওর। সম্ভবত প্যাসিভ জার্নাল নামে খালিদ ফারহান ভাইয়া একটা থাকতে পারে। ওনারা কমিউনিটি সেল করে, বা কমিউনিটিতে জয়েন, এই টাইপের ব্যাপারগুলো ওরা ইয়ে করে। সো এভাবে গোছালো আর কোথাও নাই, এত অর্গানাইজড ভাবে। এইটা আমার কাছে মনে হয়েছে। লাইক এখন আপনাদের কিছু 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি ওভারভিউ দিব যে আপনারা ক্লাসগুলোতে কিভাবে জয়েন হবেন। অলরেডি জয়েন হয়ে গেছেন, হয়তো কষ্টে মষ্টে হয়েছেন, সমস্যা নাই। এখন আমি একটা ওভারভিউ দেই যে আপনারা কোথায় কি পাবেন বা কি করবেন। প্রথমত আপনারা যখন জয়েন হবেন বা জয়েন হন, এটা তো রেকর্ডেড থাকবে। তো তাদের জন্য যখন জয়েন হবেন কোথাও, মানে এই কমিউনিটিতে, তখন আপনারা এখানে ইন্ট্রো দেন নিজেদের নামে। যেমন আহ, আজাদুর রহমান ভাইয়া এখানে তার ইন্ট্রো দিয়েছেন, সে কি করতে চায় বা হাবিজাবি তার অনুভূতি, হ্যাঁ, নিজের ছবি সহ এখানে আপনারা ইন্ট্রো দিতে পারেন। এগুলো আমরা চ্যানেল বলতেছি। ঠিক আছে, ফিড চ্যানেল। ডিসকর্ড আপনারা চিনেন কিনা আমি জানি না। ডিসকর্ড। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এটা হলো আমার ভয়েস ঠিকঠাক আছে কিনা, তারপর আমি খুব দ্রুত বলতেছি কিনা, বুঝতে সমস্যা হচ্ছে কিনা, এটা আমাকে একটু জানায়েন। আমি সেভাবে ডেলিভার করার ট্রাই করব। স্লো, স্পিড, মিডিয়াম। ঠিক আছে। সরি। তো ফিড চ্যানেলের কথা বললাম। ফিড চ্যানেল, আচ্ছা, এইখানে আপনাদের কোর্স বা ড্যাশবোর্ড বা কমিউনিটি প্ল্যাটফর্ম যেটা, সেটা ঢোকার নিয়ম learn.webanalyticsolution.com। এটা আপনারা হয়তো গ্রুপে পাই যাবেন, ফেসবুকের আমাদের যে গ্রুপগুলো আছে পাই যাবেন। তো ওখান থেকে নিয়ে learn.webanalyticsolution.com এখানে হিট করলে আপনারা চ্যানেল পাবেন। চ্যানেলে ইন্ট্রো থাকবে যেটা বললাম, শেয়ার ইউর উইন্স। আপনি কোনো কিছু অর্জন করলে এখানে পোস্ট করবেন, একদম মোটামুটি ফেসবুকের মতোই। এখানে সবকিছু রাখা হয়েছে। আপনি ইমেজ দিতে পারবেন, ভিডিওস দিতে পারবেন, দিয়ে পাবলিশ করবেন, হয়ে যাবে। হোমওয়ার্ক সাবমিট, আপনারা ক্লাস আজকে করবেন, দেন নেক্সট উইকে আবার করবেন, তারপরের উইকে আবার করবেন। ঠিক আছে। তো এই ক্লাসের উপর বেস করে আপনারা রেকর্ডেড আবার ক্লাস করবেন। সো
এভরিথিং আপনাদের যে হোমওয়ার্কগুলো জমা হবে, আমি আপনাদের যে হোমওয়ার্কগুলো দিব, সেই হোমওয়ার্কগুলো হচ্ছে এখানে আপনারা ফেসবুকে যেভাবে দেন, দিতেন গতবার, বা যারা নতুন আছেন তাদের জন্য বলি, আপনারা হোমওয়ার্কগুলো খুব সুন্দর করে একদম মানে উম, মনের মাধুর্য মিশিয়ে একদম কালার ফালার করে খুব সুন্দরভাবে হচ্ছে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। এই হোমওয়ার্কগুলো ইন ফিউচারে আপনার কাজে লাগবে। এখানে হচ্ছে ইমেজ টিমেজ অ্যাড করতে পাবেন। দেন কি কোন ক্লাস কোন মিশনের জন্য আপনি হচ্ছে যে এই হোমওয়ার্কটা এভাবে দিয়ে পাবলিশ করে দেবেন। ঠিক আছে, এখানে হচ্ছে হোমওয়ার্কের ব্যাপারটা। সাপোর্ট ফোরাম এখানে হলো আহ, এইটা আপনারা ইউজ করতে পারেন কোনো সাপোর্ট নেওয়ার জন্য। বাদ বাকি আপনাদের নিজেদের মধ্যে একটা কমিউনিটি, ওয়াস কমিউনিটি, ওয়াস মানে হচ্ছে ওয়েব অ্যানালিটিক সলিউশন। ঠিক আছে, তো আপনাদের নিজেরা নিজেরা এখানে কথা বলতে পারেন। যেমন এখানে সামিউল হোসেন ভাই একটু কিছু একটা বলছে, তারপর আবার ইনি আর একটা কিছু বলছে, তো এভাবে নিজেদের মধ্যে কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ যেই প্ল্যাটফর্ম, মেসেজিং প্ল্যাটফর্মটা আছে ওইটার বদলে আর কি। হ্যাঁ, এই ছিল ওভারভিউ এদিকের। এবং লাইভ ক্লাসে আমি যদি যাই, এখানে জয়েন অ্যাজ হোস্ট দেখাচ্ছে, কারণ আমরা মিশন ওয়ানে আছি, এখানে লিংক আগে পরে চলে আসে। তো আপনারা এখানে জয়েন পাবেন হয়তো, তো জয়েন এখানে পাবেন। এখানে আপনারা 15 মিনিট আগে, ক্লাস শুরু হবে 8টা 30 মিনিটে। ঠিক আছে, আপনারা 15 মিনিট আগেই এটা হচ্ছে এনাবল পাবেন, এইরকম পাবেন। ঠিক আছে, আর 8টা বা 7টা বা তার আগে এরকম পাবেন। সো এখন এখানে গুতাগুতি করলে কোনো কাজ হবে না। ঠিক আছে, আর 8টা 15-এর পরে আপনারা হচ্ছে এটা এনাবল পাবেন। এখানে জাস্ট সিম্পলি ক্লিক করলে এটা হচ্ছে হয়ে যাবে। তারপর মনে করেন আপনার ইনার সার্কেল কল, এটা মনে হচ্ছে এই সাপোর্টের যে ব্যাপারটা, আপনারা ক্লাস করবেন তারপর যে সাপোর্ট পাবেন, সেই জিনিসটা আসলে এখানে ইনার সার্কেল কল আমরা বলতেছি এটাকে, সাপোর্ট যে সিস্টেমটা। সেম ভাবে আপনারা হচ্ছে এই সাপোর্ট December 21 এটাতে পাবেন। আজকে হচ্ছে 18 তারিখ, সো 18, 19, 20, 21, তার মানে 3 দিনের মাথায় আপনারা হচ্ছে সাপোর্টে জয়েন হতে পারবেন আজকের ক্লাসের উপর ভিত্তি করে। এখানে আসলে আপনারা জয়েন দিতে পারবেন, সবগুলো অর্গানাইজড। আপনাকে একটু ভাই টেকনিক্যাল হওয়া লাগবে, একটু বুঝনেওয়ালা পার্সন হওয়া লাগবে। আপনি যদি এমন হন যে কিছুই বুঝেন না, গ্যালারিতে কেমনে ঢুকতে হয় এটাও কষ্টে মষ্টে পারেন, নো, এগুলো হলে হবে না। যদি এই ধরনের কোনো ল্যাক থেকে থাকে আপনাদের মধ্যে, এটা ইমপ্রুভ করেন। বেসিক ইন্টারনেট যে স্কিলগুলা, বা নতুন কোনো ড্যাশবোর্ড দেখলেই বোঝা যায়, বা এটসেট্রা এটসেট্রা, এই টাইপের কোনো মন মানসিকতা থাকলে এগুলাকে ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবেন নিজেদের মধ্যেই। মানে কম্পিউটার স্কিলস বা ইন্টারনেট স্কিল আমি বললাম যেগুলো। তারপরে এটা আবার আরেকটা সাপোর্ট আপনারা 24 তারিখে পাবেন। তারপর আবার নেক্সট বৃহস্পতিবার আমরা অ্যাকশন ল্যাব মিশন 2, আমরা হচ্ছে মিশন 2-তে হচ্ছে জয়েন এখানে পাবেন আজকের ন্যায় 15 মিনিট আগেই। 8টা 15-এ পাবেন আপনারা লিঙ্ক, তো এখানে জয়েন হলে আপনারা জয়েন হয়ে থাকতে পারবেন, তারপর আমাদের ক্লাস শুরু। সো এভাবেই বাকিগুলা চলতে থাকবে। আর এইখানে হলো কই গেল, আরেকটা জিনিস আছে। আচ্ছা, হুম, এবার কোর্সেসে গেলে আপনাদের মেইন যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পারেন ফ্রন্টে, এইটা আমরা এখানে অ্যাকশন ল্যাব মিশন ভল্ট এটা যেটা বলতেছি সেটা হলো গিয়ে আজকের যে ক্লাসটা সেটা এইখানে এসে অ্যাড হবে। তারপর নেক্সট বৃহস্পতিবার যে ক্লাসটা সেটা এখানে এসে অ্যাড হবে, আপনারা রেকর্ড চাইলে দেখতে পাবেন। তারপর হলো যে ইনার সার্কেল ভল্ট, এটা হচ্ছে আপনার ওই সাপোর্টের যেই ক্লাসগুলো, এগুলা হচ্ছে রেকর্ড থাকবে। আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা এখানে এসে আহ, ওই 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 সাপোর্টে এসে আপনারা বলবেন, ভাই আমি এটা পারতেছি না, ওটা পারতেছি না, এই সমস্যা ওই সমস্যা, এভরিথিং আপনি এখানে মানে ক্লাস রিলেটেড এভরিথিং ওখানে শেয়ার করবেন। ঠিক আছে, সাপোর্ট ডেডিকেটেড ভাবে হচ্ছে আপনাদের জন্যই রাখা হয়েছে। সো আপনারা ওখানে আপনাদের মনের মাধুর্য মিশিয়ে হচ্ছে অনার করে আম, প্রশ্ন জিজ্ঞেস করবেন। ঠিক আছে, তো এই রেকর্ডেড যে ভিডিওগুলো এখানে চলে আসবে। আর এরপর তো লুকার স্টুডিও যারা হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট ফিসকাউন্টের আন্ডারে চলে আসছেন, সেটা আপনাদের ব্যাপার, এটা এখনো ড্রাফটে আছে, এটা পাবলিশ হবে। হ্যাঁ, তারপর বাদ বাকি এগুলো কোর্স, মূল যেই এখন কথাটা আমি বলবো, আমাদের কাজ শেষ, এখানকার ড্যাশবোর্ডের কাজ শেষ। আর 2 মিনিট আমি নিব। মূল যে ব্যাপারটা, যেটার জন্য আপনারা 1 বছরে, কই গেল, আমি যদি একটু এটা নিয়ে আসি, এই যে যে এইখান থেকে শুরু। ঠিক আছে,
আমার ভালো লাগে এভাবে করে দেখাইতে। এখন মূল যে ব্যাপারটা, ভালো করে শুনেন। আপনারা কি মনে করতেছেন এই অ্যাকশন ল্যাব মিশন 1 যেটা, এই যে আজকে যেটা ক্লাস হচ্ছে, এইটাতে আপনি ওয়েব অ্যানালিটিক্স এর বেসিক এবং বিজনেসে কেন দরকার এই টপিকটার উপরে এভরিথিং শিখে যাবেন? নো। মিশন 2 যেটা নেক্সট ক্লাস, গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড ফেসবুক পিক্সেল সেটআপ, আপনারা কি মনে করতেছেন নেক্সট ক্লাসে একদম গুগল ট্যাগ ম্যানেজারের হাবি জাবি, ফেসবুক পিক্সেলের যা যাবতীয় সব শিখে ফেলবেন? নো, ব্যাপারটা আসলে এমন না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বলবো, কিন্তু এই মিশনগুলা, এই কনসেপ্ট, কনফিগারেশন, স্কেল, এই টোটাল ব্যাপারটা সাজানো হয়েছে অন্য একটা ব্যাপার হচ্ছে যে মনে করে। সেটা কি? সেটা হলো আপনারা যারা রেকর্ড করেন, রেকর্ড ব্যাচ আছেন, বা হচ্ছে কোথাও লাইভ ক্লাস করেন, এই দুইটা ভার্সনই তো পাওয়া যায় বর্তমান বাংলাদেশে, কোনো রেকর্ড ক্লাস অথবা লাইভ ক্লাস, রাইট? কিন্তু আপনাদের যে মোমেন্টাম, হ্যাঁ, আপনাদেরকে অ্যাকাউন্টেবিলিটি করে নেওয়ার জন্য বা আপনাদের হচ্ছে যে পুশ করে নেওয়ার জন্যই এই মিশন 1 2 3 4 5 6 7 8 এগুলা হচ্ছে আমরা লঞ্চ করছি। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এই মিশন গুলো হচ্ছে আপনাদের, ডোন্ট শো অ্যাগেন, ওয়েল, এই মিশনগুলো হচ্ছে, এই যে মিশন, এগুলা আমি 2 3 ঘন্টা ধরে আপনাদের একদম, দেখেন এখানে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার এবং ফেসবুক পিক্সেল দুইটা একসাথে করা আছে। এবং এখানে যদি আপনারা আসেন, উম, কোথায় কোথায়, এই যে ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার বেসিক, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আসলে আমি কিন্তু ইয়াস, তো এই যে যে ক্লাসটা, এই ক্লাসটা এখানে একটাই আছে, এখানে হচ্ছে আব্দুল্লাহ মাসুম মাসুম ভাইয়ের হচ্ছে যে এইগুলা। আর এখানে তো আমি তো ফার্স্ট ব্যাচে ছিলাম না, তো এখানে এইটা হয়তো আমার পাবেন, ঠিক আছে? তারপরে যদি আমি অন্য একটা যাই, সেটা গুগল ট্যাগ ম্যানেজার ফেসবুক পিক্সেল সেটআপ, সেটাতে আমি যদি একটু যাই, এটাই তো ছিল। আচ্ছা, এটা একটু চেক করি। ইয়েস, এখানে হচ্ছে এই 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 যে কন্টেন্টগুলো, ভিডিওগুলো, এগুলো হচ্ছে আমার নেওয়া পূর্বের ব্যাচ 4-এর। আর এগুলা সম্ভবত ব্যাচ 3, ঠিক আছে? এটা মাসুম ভাই, এটা আমার। তো এখন দেখেন এখানে ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই, যেই মিশনটা, এখানে আমরা মিশন ভাবে, মিশন আকারে হচ্ছে রেখেছি ফেসবুক কনভার্সন এপিআই ফুল ফুল সেটআপ, যেটা মিশন 3-তে আপনারা এইটা হচ্ছে দেখতে পাবেন। তো আপনারা কিভাবে ক্লাসগুলো করবেন আর আমাদের এই সিস্টেমটা কেন, কিভাবে তৈরি হলো, এটা বলতেছি। সেটা হলো যে আহ, এই যে মিশন 3, এই মিশন 3টা আমি 2 3 ঘন্টা ধরেন, ধরেন 2 3 ঘন্টা ধরে আপনাদের নিলাম একদম শেষ। তারপরে আপনাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমার ক্লাসটা দেখবেন, যে অ্যাকশন ল্যাবের যে মিশন 3টা যেটা রেকর্ড পাবেন, এটা লাইভ থাকবে, প্লাস লাইভ যেটা হবে সেটা করবেন, রেকর্ড যেটা থাকবে ওটা করবেন। এরপর হয় মাসুম ভাইয়ের এই 4টা ভিডিও বা এই 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 ভিডিওগুলা, অথবা আমার, এটার উপর বেস করে এইগুলো হচ্ছে আপনারা করে ফেলবেন। ক্লিয়ার? মানে আমি বোঝাচ্ছি যে, ধরেন চ্যাপ্টার 1 করতেছেন বা চ্যাপ্টার 2 করতেছেন, ঠিক আছে? এই চ্যাপ্টার 1 এবং 2 যাতে আপনারা করেন এবং আপনাদের যাতে পুশ আমরা করতে পারি কোর্সগুলো কমপ্লিট করানোর জন্য, এটার জন্যই এই মিশনগুলো আসলে আমরা নিয়ে আসছি, যাতে আপনাদের আহ, ধারাবাহিকতা হচ্ছে যে বজায় থাকে। আপনারা কি জানেন ফ্রিল্যান্সিং এ হচ্ছে মানুষ ঝরে পড়ে কেন? কারণ হলো যে প্রথম 1 মাস ভেরি হার্ড ওয়ার্ক, পরের 15 দিন, পরের 2 মাস 5 মাস নাই, আবার একদিন মনে হইলো যে কে $100 একটা স্ক্রিনশট দিল, আবার এটা দেখে আবার শুরু। সো এভাবে হয় না, এই টাইপের ব্যাপারগুলো যাতে না ঘটে, এজন্য আমরা আপনাদের এখানে রেকর্ডেড যে ক্লাসগুলা বা কোর্সগুলা, এগুলা কমপ্লিট করাবো এই অ্যাকশন ল্যাব বা মিশনগুলোর মাধ্যমে। এখানে 1 থেকে 12 পর্যন্ত হচ্ছে যে একবার রিপিট হবে 3 মাসে, 3 মাস বা 4 মাস, যেটাই ধরি না কেন। তারপর হচ্ছে সেম কন্টেন্ট আবার আমরা লাইভ নিব, বর্তমানে যেভাবে নিচ্ছি লাইভ নিব আবার 3 4 মাস পর।
মানে বছরে আপনি 3 বার কমপ্লিট করতে পারবেন। এটাই হচ্ছে মোটিভ। ঠিক আছে, আমরা এগুলো হচ্ছে একদমই কেটে দেই। প্রশ্ন থাকলে এটা শেষে আমরা করব। ওয়েল, আজকের হচ্ছে মিশন 1 যেটা ছিল ওয়েব অ্যানালিটিক্স বেসিক্স অ্যান্ড হোয়াই ডু আ বিজনেস নিড ইট। তো ওয়েব অ্যানালিটিক্স বেসিক বোঝার আগে আমরা এখানে একটা জিনিস রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে কি। এখানে দুইটা আমরা টার্ম পাবো, ফ্রিল্যান্সিং এবং ওয়েব অ্যানালিটিক্স। ঠিক আছে, প্রথমত আমরা ফ্রিল্যান্সিং জিনিসটা বোঝার ট্রাই করি। যারা নতুন আছেন তারা হচ্ছে যে ব্যাপারটা একটু বুঝে নেন। ফ্রিল্যান্সিং বাই ওই বা আহামরি কোনো কিছু না, আহামরি কোনো কিছু না যে বুঝতে পারবেন না। এটা খুব সহজ ব্যাপার। আপনার নিজের একটা স্কিল আছে, আগে এটা পড়ি। নিজের জানা কোনো স্কিল, যে কোনো একটা স্কিল নিজের জানা, সেটাকে সার্ভিস বানিয়ে, কোনো একটা স্কিলকে সার্ভিস বানিয়ে কোনো অফিসে না গিয়ে ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের ক্লায়েন্টদের কাজ করে প্রজেক্ট বা কাজের ভিত্তিতে টাকা, এখানে ডলার আমি দিছি, টাকা বা ডলার আয় করাই হচ্ছে যে ফ্রিল্যান্সিং। মানে যদি খুব সহজভাবে বলি, বিগিনার ফ্রেন্ডলি, মানে হইলো যে আপনি কোন একটা প্ল্যাটফর্মের আন্ডারে নিজে ইউটিউব দেখে, চ্যাট জিপিটি করে, গুগল করে যে কোনো একটা স্কিল শিখলেন। শেখার পর এই স্কিলটাকে আপনার নিজের সার্ভিস বানানোর মাধ্যমে, নিজের সার্ভিস বানিয়ে হচ্ছে কোনো অফিসে না গিয়ে, যেখানে ইচ্ছা সেখানে, অ্যাকচুয়ালি হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে, সেখান থেকে দেশ বিদেশের বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের কাজ করে প্রজেক্ট ডেলিভার করে টাকা কামাই করাই হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। সহজ পানি। বুঝতে 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 প্রবলেম হলে এই যে হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি আপনার বুঝতে সমস্যা হয়েছে। আমি আবার রিপিট করব। ওয়েল, তাহলে ফ্রিল্যান্সিংটা আমরা বুঝলাম। এখন আমি এখানে একটা বোল্ড করে রাখছি, ফ্রি স্কিল। এই স্কিল এবং ওয়েব অ্যানালিটিক্স। তো আমরা যে বললাম নিজের স্কিলকে কাজে লাগিয়ে সেটাকে সার্ভিস বানানোর মাধ্যমে দেশ বিদেশের ক্লায়েন্টের ডলার নিব বা কামাই করব। তো এই যে স্কিলটা, এই স্কিলটা আসলে কি কি হইতে পারে বর্তমান বর্তমান ওয়ার্ল্ডে? কতগুলো স্কিল আছে, এইগুলো হচ্ছে অগণিত স্কিল থাকতে পারে। বাট আমরা এই ফ্রিল্যান্সিং সেক্টর বা হচ্ছে ডিজিটালি আমরা যেই আউটসোর্সিং যেটাকে বুঝি বা ফ্রিল্যান্সিং যেটাকে বুঝি, যেই স্কিলগুলা আসলে এক্সিস্ট করে বর্তমানে, আমরা যেগুলো জানি ভাষাভাষী, সেইগুলোর মধ্যে ডিজাইন পার্ট থাকে। ওয়েব ডিজাইন হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, দেন ভিডিও এডিটিং হইতে পারে, ওয়েব অ্যানালিটিক্স হইতে পারে। ঠিক আছে, এইগুলাকে আমরা স্কিল বলতেছি। আপনারা যারা পুরাতন আছেন, পুরাতন মেম্বার, বোরিং লাগবে, বাট কিছু করার নাই। ঠিক আছে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। এনিওয়ে, এখানে আমি আরেকটা জিনিস আবার বোল্ড করে রাখছি, ওয়েব অ্যানালিটিক্স। এটা আমরা নিচে দিয়ে হচ্ছে যে এক্সপ্লেন করব। মেইন তো এইটাই, ওয়েব অ্যানালিটিক্স এর বেসিক আমরা শিখবো, তাই না? তো ফ্রিল্যান্সিং জিনিসটা বুঝলাম, আমরা ডলারও আয় করব বা টাকা যেটাই হোক না কেন কামাই করব। কামাই করার পূর্বে আমাদের একটা স্কিল আয়ত্ত করা লাগবে, যে স্কিলটাই হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, আমরা আজকে শিখতে চলেছি বা গ্রাজুয়ালি আমরা ডে বাই ডে শিখবো। এখন ফ্রিল্যান্সিং আর হচ্ছে ট্রেডিশনাল যে জবগুলো আমরা বর্তমানে দেখি বাংলাদেশে, লাইক হচ্ছে অফিস, 8টা 5টা ডিউটি, প্রাইভেট পাবলিক, সরকারি চাকরি, হাবিজাবি যে চাকরিগুলা বর্তমানে এক্সিস্ট করে বাংলাদেশে, তো এইগুলোর মধ্যে আমরা একটা কম্প্যারিজন করব, যাতে করে একটু হালকা পাতলা হইলেও আপনারা আইডিয়া পান যে কেন ফ্রিল্যান্সিংটা বা মোটামুটি ভালো, কেন ট্রেডিশনাল জবটাও ভালো বাট খারাপ, ফ্রিল্যান্সিং জবটাও কেন ভালো বাট খারাপ। একটা কম্প্যারিজন করব আমরা। কোনোটাকে বলবো না যে এটা খুব ভালো এটা করুন, এটা খুব ভালো এটা করুন, আমরা জাস্ট কম্প্যারিজন করার ট্রাই করব। তো এখানে হচ্ছে আমরা টাইটেল দিয়েছি জব প্লেস ফার্স্ট টাইম। জব প্লেস, এটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কেমন, এটা ট্রেডিশনাল জবের ক্ষেত্রে কেমন। ঠিক আছে, তো জব প্লেস এটা ভেরি ইন্টারেস্টিং। সেটা হলো যে আপনি যে কোনো জায়গা থেকেই যদি ইন্টারনেটের কানেকশন থাকে, ইন্টারনেটের কানেকশন যদি অ্যাভেলেবল থাকে, তাহলে এই 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 ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স জবটা করা যায় অ্যাকচুয়ালি। এই ফ্রিল্যান্স জবটা ইন্টারনেটের কানেকশন থাকলেই করা সম্ভব। আপনার তো ডিভাইস থাকবেই, তাই না? ল্যাপটপ, কম্পিউটার, ম্যাকবুক যাই থাকুক না কেন থাকবে। তো আচ্ছা, একটা এক্সাম্পল দিই, এটার একটা চমৎকার এক্সাম্পল দেই। আমি যেখানে লিখছি এনি প্লেস, এনি প্লেস, লাস্ট টাইম হচ্ছে 3-4 মাস আগে, 3 মাস হবে হয়তো। তো 3-4 মাস আগে হচ্ছে যে
আমরা কমিউনিটিতে যারা বেশি মানে আন্তরিক একে অপরের সাথে থাকে না, একসাথে হচ্ছে কোর্স করছি আপনাদের মতো, আপনারা এখানে যতজন আছেন একসাথে কোর্স করছেন, শেষ করছেন, আর্নিং করতেছেন। তো কমিউনিটি ভাই ব্রাদাররা মিলে আমরা লাস্ট টাইম হচ্ছে কক্সবাজারে গিয়েছিলাম। কক্সবাজার গিয়ে এখন বলতে পারেন যে ভাই কক্সবাজার গেলেন তাহলে কি হইলো, এখানে একটা কাহিনী ঘটছে। সেটা হলো আমরা হয়তো আহ, মানে ব্যক্তিগতভাবে স্পেন্ড করছি ট্যুরটা দেওয়ার পিছনে সামথিং 20 থেকে 30 হাজারের মতো, মানে সবকিছু মিলায় মোটামুটি ভাবে। তো ইন্টারেস্টিং ব্যাপার, আমরা 30 হাজার টাকা খরচ করছি, 60 হাজার টাকা নিয়ে আসছি বাসায়। সিরিয়াসলি, এক একজনে। সকালে সকালে করে ঘুরি, রাতে করে এসে কাজ করি 2-3 ঘন্টা, কাজ করে যান ঘুম। 2-3 ঘন্টা কাজ করলেই এনাফ, কারণ ক্লায়েন্ট বেস একটা তৈরি হয়ে গেছে। সো আর আমাদের যে কাজ আমরা শিখতে চলেছি ওয়েব অ্যানালিটিক্স, এগুলোতে বেশি সময় লাগে না, জাস্ট মাথাটাকে ঠান্ডা রেখে কাজগুলো করা লাগে। তো দেখেন, আমরা কক্সবাজারে যাই, ওইখানে মানি স্পেন্ড করতে গেছি বা ওয়েস্ট করতে গেছি, ঠিক আছে, ওখান থেকে তার ডাবল টাকা আমরা নিয়ে বাসায় চলে আসছি ক্লায়েন্টের কাজ করে। দ্যাট ইজ কল ফ্রিল্যান্স। এই ক্ষেত্রে আবার ট্রেডিশনাল জবে এই জিনিসটা হয় না। আপনাকে একটা স্পেসিফিক প্লেস থেকেই এই জবটা করা লাগে। লাইক বসের কোম্পানি বা অফিসে যাও, এজেন্সিতে যাই, ওইখানে বসো, কাজ করো, 8টা 5টা ডিউটি করো, ওভারটাইম থাকতে পারে, অনেক 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 ব্যাপার। আপনারা জানেন যারা কর্পোরেট সেকশন বা পাবলিক প্রাইভেট জবে আছেন। এখন জব আওয়ার এটা কে সেট করে? ফ্রিল্যান্স জবে এটা আমরা নিজেরাই সেট করি। আমার আওয়ারলি হবে $40 করে, আমি পার আওয়ার নিব। কারো কিছু করার নেই, হয়তো ক্লায়েন্ট পাবো পাবো না, এটার একটু ভ্যারি করে। বাট এখানে আমার আওয়ারলি বা আমার পার আওয়ার বেতনটা আমি নিজেই ঠিক করব, আমি কত দিব। আমি আমার সার্ভিসের বেতন বা ভ্যালু আমি নিজেই ঠিক করব। এই সার্ভিস আমি $100 নিচে করব না, $1000 নিচে করব না। আপনার কি করার? সো এটা আমরা সেট করি নিজের থেকেই। আর ট্রেডিশনাল জবে ভাই এটার কোনো অপশন নাই। হয়তো আপনি ওই নেগোশিয়েট করতে পারেন, অথবা হচ্ছে যে আপনার একটা আস্কিং স্যালারি থাকতে পারে। বাট সরি টু সে, এটা হচ্ছে অথরিটি আপনাকে ডিফাইন করে দেয়। অথরিটি যদি বলে যে আপনার আওয়ারলি হচ্ছে 200 টাকা, আওয়ারলি 200 টাকা তো বাংলাদেশে বিশাল, কারণ 8 ঘন্টা ডিউটি করলে 1600 টাকা, 1600 টাকা হলে আপনার মাসে 50-60 হাজার টাকা ইয়া হয়, স্যালারি হয়। এটা তো মানে বিশাল ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে। সো এইটা হলো গিয়ে ডিফাইন করে দেয় অথরিটি। রেসপন্সিবিলিটি এখানে কেমন ফ্রিল্যান্স জবের ক্ষেত্রে? এইটা ভাই এক্সপার্ট, মানে এক্সপার্টাইজ বা এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আপনার এক্সপেরিয়েন্স যদি কাজ করতে 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 একটা সময় পর খুব ভালো হয়ে যায়, টু বি অনেস্ট, রেসপন্সিবিলিটি আপনার বাড়বে, আমি বলবো না যেখানে কমবে। রেসপন্সিবিলিটি বাড়বে, বাট মজায় মজায় আপনি খুব সুন্দর স্মার্টলি সবকিছু ম্যানেজ করতে পারবেন। আর্নিংটাও কিন্তু ওই তুলনায় বাড়বে। এবং ফ্রিল্যান্স জবে আর্নিংটা হচ্ছে ওই আমরা বেতন যেমন 10,000 টাকা বেতন পাইলে হয়তো 2-1 বছর পর 500 টাকা 1,000 টাকা বাড়ে, বাট এখানে এমন না। এটা 2-1 বছর পর ডাবল ট্রিপল হয়ে যায়। আমি নিচে একটু দেখাবো আপনাদের এই 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 এই- এই জায়গাটায়। এবং এটা ট্রেডিশনাল জবের ক্ষেত্রে কি হয়, অথরিটি ভাই এটা আপনার ডিফাইন করে দেয়। আপনার যত বড় এক্সপার্টাইজ পার্সন হন না কেন, এক্সপেরিয়েন্সড পার্সন হন না কেন, আপনার রেসপন্সিবিলিটিটা আপনাকে হচ্ছে অথরিটি ডিফাইন করে দিবে। আপনি এর বাইরে কাজ করতে পারবেন না, বা এই কাজগুলো আপনাদের করতে হবে 8টা 5টা ডিউটির মধ্যে, অবভিয়াসলি আপনাকে এটা করাই লাগবে। সো এখানেও একটা প্রবলেম আমরা দেখতেছি ট্রেডিশনাল জবের ক্ষেত্রে। তারপর জব প্রমোশন, বলতে পারেন যে ফ্রিল্যান্স জবে আবার প্রমোশন আছে নাকি? অবশ্যই আছে। এখানে ফাইভার নামে যে মার্কেট প্লেস, মানে আমরা যে স্কিলটা শিখে, যারা নতুন তাদের জন্য বলতেছি, আমরা যে স্কিলটা শিখে যেখানে আমাদের স্কিলটা সেল করব, এই যে 6 সংখ্যার যে ডলারটা দেখতেছেন, এইগুলো যেখান থেকে হচ্ছে কামাই করব, সেই জায়গাটার নাম হচ্ছে ফাইবার, আপওয়ার্ক। এই যে আমি একটু আগে দেখাইলাম না, আমি এখানে টপ রেটেড ওখানে টপ রেটেড, এই জায়গাগুলোর নাম হচ্ছে মার্কেট বলে বা মার্কেট প্লেস বলি আমরা। তো সেইখানে ওইখানকার অথরিটি হচ্ছে যে কিছু লেভেলিং সিস্টেম করে দেয় বেসড অন আর্নিং আর এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। তো ফাইবারের ক্ষেত্রে এটা লেভেল 1, লেভেল 2, দেন টপ রেটেড আছে। হ্যাঁ, তারপর হলো গিয়ে হ্যাঁ জব প্রমোশন এগুলাই। আবার পিপল পার আওয়ারের ক্ষেত্রে আবার টপ কার্ট 1, টপ কার্ট 2, হাবিজাবি এগুলো আছে। পিপল পার আওয়ার কি, এটা একটা মার্কেট প্লেস।
ট্রেডিশনাল জবের ক্ষেত্রে কি হয়, there are many metrics that may impact on job promotion. এখানে আপনার মানে খাঁটি বাংলা ভাষায় বলি, ভাই ইংলিশ বুঝি না, খাঁটি বাংলা ভাষায় বলি, এখানে আপনার বসকে আপনার তেল মারা লাগবে এক্সপিরিয়েন্স অনুযায়ী। তা না হলে হচ্ছে আপনার জব প্রমোশনটা, মানে আমাদেরও তো টুকটাক নলেজ নলেজ আছে, বা আপনারা কর্পোরেট জব যারা করেন, বিভিন্ন জব যারা করেন তারা হয়তো জানেন এই ব্যাপারটা। অ্যাজ ইউজুয়াল আমাদের একটু তেল তুল না মারলে আমাদের প্রমোশনটা ওভাবে করে হয় না। আর এই 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 জবগুলোতেও রাজনীতি চলে, ভিতরের রাজনীতি। এই বিষয়ে আমার টুকটাক একটু অভিজ্ঞতা আছে, যাই হোক। সো এখানে প্রমোশনটা আসলে বিভিন্ন মেট্রিক্সের উপর ডিপেন্ড করে। ভেকেশন, এটা আপনারা ওই যে আমি কক্সবাজার চলে গেলাম, আমার ইচ্ছা, সো এটা আপনারা নিজে সেট করে দেন আমি কখন যাব কখন থাকবো। আর এখানে ট্রেডিশনাল জবের ক্ষেত্রে এটা আপনার বস ডিফাইন করে দেয়, বসের পারমিশন পারমিশন নেওয়া লাগে। ওই ঈদে পুজোয় যদি আপনারা ছুটি পান ওইটা, না হলে যদি এক্সট্রা কোনো হচ্ছে আপনার দরকার পড়ে, নিজের ওয়াইফকে নিয়ে হচ্ছে হানিমুনে বা কোথাও যাবেন ঘুরতে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের পারমিশন নেওয়া লাগবে, বস গো দেয়ার, পারমিশন দেন। তখন বস যদি, বসের মন গলে তাহলে দিবেন, নাহলে নেই। এক্স্যাক্টলি ব্যাপারগুলো এরকম না, বাট সিমিলার টু দিস। এনিওয়ে, এখানে সিকিউরিটি কেমন, এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জব সিকিউরিটি এখানে হচ্ছে কেমন, ভাই এখানে জব সিকিউরিটি আমি বলবো কি, ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্স যে জব, এই জবগুলোতেও হচ্ছে যে আপনার সিকিউরিটি আছে, কিন্তু এটা ডিপেন্ড করে আপনার ইন্টেলেকচুয়ালিটির উপর। কেমন, আপনার আপনার বুদ্ধিমত্তা, আপনার এক্সপেরিয়েন্স, আপনার হচ্ছে যে স্কিল, যদি ভাই আসলেই টপ থাকে, আসলেই যদি ভালো থাকে, এখানে আপনার জব সিকিউরিটি অবশ্যই আছে। জব সিকিউরিটি বলতে আছে ফ্রিল্যান্স যে থাকবে থাকবে না এই টাইপের ব্যাপারগুলা, বা কাজ পাবেন কি বা কাজ পাবেন না এই টাইপের ব্যাপারগুলা, এখানে আসলেই সিকিউরিটি আছে। এই সিকিউরিটি থাকবে কি থাকবে না এটা টোটাল ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি ক্লাস কোর্স করতেছেন এক জায়গা থেকে, কোর্স করার পর কোনো কিছু ক্লাস করেন না, ওই যে কোনো রকম 100-200 ডলারের জন্য অপেক্ষা করে মাস শেষে থাকেন, তাহলে এখানে আপনার সিকিউরিটি কি থাকবে? এই 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 ধরনের আসলে স্কিল এইগুলো না, 100-200-500 ডলার আর্ন করার মতো স্কিল এগুলো না। 100-200-500 ডলার আর্ন করা হচ্ছে যে স্কিল, এগুলো আরো আছে বাংলাদেশে, এক্সিস্ট করে। লাইক কোনো রকম হচ্ছে ওই হলো এখানকার পোস্ট ওখানে শেয়ার ফেয়ার করা, টুকটাক এই ধরনের স্কিল, এগুলো জাস্ট একটা 5-6 এর বাচ্চাকে দেখাই দিলেও সে বুঝবে আসলে অ্যাকচুয়ালি, হ্যাঁ। আর আপনার এই 1 ঘন্টার কাজ এটা। এনিওয়ে, জব সিকিউরিটি এখানে আছে। ট্রেডিশনাল ক্ষেত্রে, প্রাইভেটে তো ভাই ভেরি স্যাড, জব সিকিউরিটি আপনারা ভালো করে জানেন, এটা আর বলবোই না আমি। আর পাবলিকে হ্যাঁ আছে, আবার নাইও, বাট আছে, ধরে নিলাম আছে পাবলিকে জব সিকিউরিটি, অ্যাকচুয়ালি আছে। আচ্ছা, স্যালারি, স্যালারি এখানে ফ্রিল্যান্স জবে স্যালারি ম্যাক্সিমাম মাসাল্লাহ আপনার এফোর্ট অনুযায়ী, আপনার হচ্ছে এক্সপেরিয়েন্স, স্কিল, তারপর ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি স্যালারিটা আসলে কত চান, ততই এখানে পসিবল, আসলেই পসিবল। বিকজ আই রিচড টু 6 ফিগার অ্যামাউন্ট ইন দ্য লাস্ট, সরি, ইন কি বলে এটাকে, ইন দ্য 4th মান্থ অফ মাই ফ্রিল্যান্সিং লাইফ। মানে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, যখন আর কি শেষ কোর্স প্রায় শুরুর মানে মাঝি আকারে, তখন তার আগে থেকেই কিন্তু আমি হচ্ছে যে একটু টুকটাক মার্কেটে ট্রাই করতাম, ওই যে এক্সপ্লোর করতাম আর কি। তো ওইখান থেকে শুরু করে 3-4 মাসের মধ্যেই আমি অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার আর্নিংটাকে 6 ফিগার করে ফেলছি। 6 ফিগার মানে জানেন তো এখানে হচ্ছে কত, 6 ফিগার মানে হচ্ছে, আপনারা সবাই জানেন, এটা আর বলতে হবে না। তো ইনশাল্লাহ আমি, মাশাল্লাহ, এটা আমি হচ্ছে ওইখানে নিয়ে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এটা হলো কি আপনার স্যালারি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আর ট্রেডিশনাল জবের ক্ষেত্রে সামটাইমস মাশাল্লাহ, সামটাইমস নাউজুবিল্লাহ, রিয়েলি। যদি ভাই এখানে আপনি হালাল হারামের ব্যাপারটা দেখেন, লাইক হলো যে হারাম, হারাম যে ব্যাপারটা, মানে ইল্লেগাল,
যে ব্যাপারটা, হুম, ঘুষ বাংলায় বলি, তো এইটা যদি বাদ দেন তাহলে এটা সামটাইমস না, অলমোস্ট অলওয়েজ নাউজুবিল্লাহ, বাট সামটাইমস মাশাল্লাহ বটে। স্পেসিফিক কিছু জব আছে যেগুলোতে অলওয়েজ মাশাল্লাহ। এনিওয়ে, এইগুলো নিয়ে আমাদের হচ্ছে যে অত কিছু বলার দরকার নাই, এই আর কি। হুম। ছোটখাটো একটা হচ্ছে কম্প্যারিজন ছিল। আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জাস্ট কনফার্ম করেন। এ, হাত উঠান, হাত উঠান। একজন হাত উঠান। বুঝতে সমস্যা হলেও বলবেন, না সমস্যা হলেও বলবেন, যে কোনো একজন, এনিওয়ান। হ্যাঁ, সাকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে, ইজিলি বুঝতে পারতেছি। কন্টিনিউ করা। আচ্ছা, গুড। আরেকজনের কাছ থেকে শুনি। মানিক ভাই বলেন। জি ভাইয়া, খুব সুন্দর ক্লাস হচ্ছে, বুঝতেছি। আপনি কন্টিনিউ করেন। ও, গ্রেট। তাহলে কন্টিনিউ করি। আসলে ভাই, আপনাদের, টু বি অনেস্ট, আমি একটা জিনিস বলি, আমি যা জানি আমি আপনাদের তাই শেখাবো। আমার কাছে যদি আপনারা আম, মানে কি বলে, বিল গেটস যেই নলেজ নিয়ে বর্তমানে থাকে, ইলন মার্কস যেই নলেজ নিয়ে বর্তমানে হচ্ছে যে ঘুরে বেড়ায়, আমাকে যদি বলেন যে ওই ধরনের কিছু বলেন, আমি ভাই পারবো না। আমি যা জানি, যা দিয়ে হচ্ছে আর্নিং করি, যা দিয়ে হচ্ছে করে খাই, সেইগুলো যদি আপনাদেরকে দেই, এটাই তো এনাফ, তাই না? যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সেটা যদি আমি জানি ইনস্ট্যান্ট বলে দেওয়ার ট্রাই করব। যদি না জানি, কোথাও থেকে কালেক্ট করেই না আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর যদি সম্ভবই না, তখন আমি আসলেই আপনাকে বলে দেবো, ভাই এটা আমি জানি না, এটা আমি পারি না, পারতেছি না। ঠিক আছে। বাট মেন ব্যাপারটা হলো যে আমি এই মোটিভ নিয়ে আপনাদের হচ্ছে যে এই মিশনগুলো নিব। ব্যাস ফোরেও ক্লাস আমি ওইভাবেই নিছি। আমি যা জানি আমি আপনাদের তাই শেখাবো। এর বাইরে আমার পেটে বোম মারলেও কিছু বার হবে না। ঠিক আছে। আর আমি হচ্ছে এমনভাবে শেখানো ট্রাই করবো, মাঝে মধ্যে ক্লাসগুলো আপনারা লাইভ করবেন, ঠিক আছে? তাহলে হবে কি, মাঝে মধ্যে আমি কিছু হচ্ছে ব্যাপার, শর্টকাট বা ট্রিক, হাবিজাবি ইত্যাদি বলবো। এটা তো আজকের বেসিক ক্লাস। তো নেক্সট ক্লাসের যে টেকনিক্যাল যে ক্লাসগুলো থাকবে, ইনশাল্লাহ আমি ওখানে ট্রাই করব বিভিন্ন ধরনের আউট অফ মার্কেট প্লেসের টুকিটাকি ব্যাপারগুলা, তারপর কিভাবে এটা ক্লায়েন্টের হেল্প হয়, এই ব্যাপারগুলো না খুবই জরুরি। না হলে ক্লাস করার পর, কোর্স শেষ করার পর এগুলো নিজের থেকে বাইর করা লাগে। তো আপনারা যদি এগুলো বুঝেই ফেলেন ক্লাস করেই, তাহলে তো ইজি হইল না আপনাদের ক্ষেত্রে সফলতার কাছে যাইতে। এনিওয়ে, তো আমি যা জানি সেগুলো শেখাবো ইনশাল্লাহ। এখন আমরা যে বললাম যে ফ্রিল্যান্সিং এর স্কিল দিয়ে সার্ভিস বানিয়ে ডলার কামাইতে হয়, এইটাই নাকি ফ্রিল্যান্সিং। তো স্কিলগুলো এখন কি কি বলে দিছি। এখানে একটা বোর্ড করছি, ওয়েব অ্যানালিটিক্স, কারণ আমরা এটাই শিখতে যাচ্ছি, এই জন্য আমি বোর্ড করছি। আমাদের জিনিস, তাই না? আমরাই তো এখানে বোর্ড করব। সো ওয়েব অ্যানালিটিক্স, এইটা হইলো আপনারা অ্যাজ ইউজুয়াল যে স্কিলগুলো জানেন সেটার একটা। এই ওয়েব অ্যানালিটিক্সটা কিন্তু হচ্ছে আপনার ওই, কি বলে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে। আপনারা যদি এটার কোর, মানে মেইন, কি বলে, ফাদার বলেন কে, ডিজিটাল মার্কেটিং। দেখবেন ফাইবারে গেলে, আমি জাস্ট দেখাই, ফাইবার.কম। যারা জানেন না ফাইবার কি, তাদেরকে বলি, এর একটা মার্কেট প্লেস। আমি একটু আগে যেখানে দেখাইছি আমি টপ রেটেড, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে। তো হচ্ছে বা এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের দেখেন, এগুলো হচ্ছে স্কিলের ফাদার। আবার এখানে ঢুকবেন, আরো ভ্যারাইটিস স্কিল আছে। সো আমি যদি একটু এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এ যাই, ডিজিটাল মার্কেটিং এর আমরা এই যে ওয়েব অ্যানালিটিক্স দেখেন, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর দেখেন আবার সার্চ, সোশ্যাল টেকনিক্স, দেন অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি। আমরা আসলে এই পার্টটা শিখতেছি, শিখতে চলেছি। আর এখানে আসলে এই যে এগুলো সব ভাই ব্রাদার পরিচিত। যাই হোক, আমাকেও দেখতে হয়তো পাইতেও পারেন, বাট তার নিজের চেহারা নিজে না দেখি। তো ওয়েব অ্যানালিটিক্স আমরা শিখতে চলেছি। এই জিনিসটা অ্যাকচুয়ালি আসলে কি, আমরা এটা বোঝার ট্রাই করি। এটা ভাই
অল অ্যাবাউট ডেটা। ডেটা মানে কি? তথ্য, বাংলায় তথ্য। আচ্ছা, আম, একটা জিনিস সেটা হইলো, আমাকে বলেন তো, এইটা মানে কি? এটা হলো 3 বা 3, তাই না? এটা দিয়ে কি কোনো মানে মিনিং আসে? ডেটার পার্সপেক্টিভ থেকে বিবেচনা করলে 3 বুঝেনি, এটা একটা ডিজিট, বাট ডেটার উপর বেস করে এটার কি কোনো আসলে মিনিং আসে? না। কিন্তু যখন আপনি বলবেন যে 3 না, এটাকে আমি এই যে 27 করে দিই যাতে ম্যাচ করে, এখন যদি আমি বলি এটা H27, তাহলে এটা কিন্তু একটা ডেটা হইলো, তাই না? এখন বুঝতে পার এটা মিনিংফুল একটা ডেটা হইলো। বুঝতেছেন যে কারো একজনকার বয়স 27 বছর বা 27 মাস, 27 দিন, তাই না? সো দ্যাট ইজ কল্ড ডেটা। অলরাইট। এখন ওয়েব অ্যানালিটিক্স সমান সমান, এখানে আমি বলতেছি যে সমান বলতেছি ডেটা দিয়ে ওয়েবসাইটের মানুষ বা বিহেভিয়ার বুঝে স্মার্ট ডিসিশন নেওয়া। তাহলে ওয়েব অ্যানালিটিক্স অল অ্যাবাউট ডেটা, অ্যান্ড এই ডেটাটা দিয়ে কোনো একটা ওয়েবসাইটের বিহেভিয়ার বা মানুষের অ্যাক্টিভিটিস এগুলো বুঝে, হ্যাঁ, স্মার্ট কোন একটা ডিসিশন নেওয়া। এই কথার হয়তো মিনিংটা এভাবে বোঝা যাচ্ছে না। আমি সরাসরি একটা ওয়েবসাইট ব্রাউজ করি, ধরেন majorly.org। এটা একটা অর্গানিক স্টোর। এখানে কি পাওয়া যায়? হ্যান্ড স্যানিটাইজার, দেন কফি, এগুলা কি, মরিচ, তেল, যেটা বাংলাদেশে প্রচুর চলে, ঠিক আছে? এই ফিজিক্যাল তেল, ভার্চুয়াল তেল, বিভিন্ন ধরনের তেল চলে বাংলাদেশে। তেল না হলে নাকি প্রমোশন হয় না। এনিওয়ে, সো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের তো কেউ না কেউ তো এই ওয়েবসাইট বানাইছে, তাই না? কেউ না কেউ তো এই ওয়েবসাইট বানাইছে, তাই না? এই ওয়েবসাইটের মোটিভ কি? এই তেল বিক্রি করবে, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করবে, ওকে, তারপর হচ্ছে এই জুস, তারপর হচ্ছে হাবিজাবি, এগুলো বিক্রি করবে, তাই না? সো এটা একটা ই কমার্স বিজনেস বা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স প্রতিষ্ঠান। দারাজ চিনেন, ই কমার্স। আলিবাবা চিনেন, ই কমার্স। দেন আলিবাবা, এ কোন বাবা, তাই না? আলিবাবা হচ্ছে, আহ দেখেন আলিবাবার চেহারাটা, ভাই একটু ফান না করলে হচ্ছে যে আসলে শেখাটা ওইভাবে করে হয় নাই, মানে এনজয় করে শিখতে হয়। এই যে এই এই হচ্ছে বাবা, আলিবাবা। এটা বেশ বড় একটা প্রতিষ্ঠান। এখানেও হচ্ছে ই কমার্স বিভিন্ন, দেখেন গাড়ি, বাড়ি, বাড়ি না, এই যে হাবিজাবি এগুলো পাওয়া যায়, বাদ দেন। তো এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখন ওয়েব অ্যানালিটিক্স আমরা যে বলতেছি এখানে ডেটা, যেটার যে ব্যাপারটা বললাম, আসলে হয় কি, আমরা মূলত যেটা করতে চলেছি, আপনাদের যেটা শেখাতে শেখাতে চলেছি সেটা হলো যে আপনাদের এই ক্লায়েন্ট হচ্ছে আপনার একটা ওয়েবসাইট দিবে। সেটা হইতে পারে ই কমার্স, সেটা হইতে পারে সার্ভিস বেসড, ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা কিছু হইতে পারে। হুম। এই ওয়েবসাইটে বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনাদের বুঝতে হবে। বুঝে ওই অনুযায়ী একটা ডিসিশন নিয়ে আপনাদের অ্যাড, আপনারা বা মার্কেটার, ডিজিটাল মার্কেটার বা যে কেউ অ্যাড রান করে ওই ডিসিশনের উপর বেস করে। এটাই আসলে টোটাল প্রসেস। তো এই জন্য আমাদের কি ডেটা লাগবে না? ডেটা বোঝার আগে আমাদের ট্র্যাকিংটাও আবার বোঝা জরুরি। আমি ট্র্যাকিংটা এখানে রাখছি, কনভার্সন ট্র্যাকিং। তার আগে আমরা একটু বিহেভিয়ার বুঝবো। আচ্ছা, ধরেন একজন একটা ওয়েবসাইটে এখানে আসলো, majorly.org-তে আসলো। এটা সামওয়ান, কারো একজনের হচ্ছে একটা বিজনেস। তো এই বিজনেসে আমি একজন ইউজার বা কি বলে এটাকে, ভিউয়ার্স বা হচ্ছে যে ট্রাফিক হিসাবে কি করতে পারি সর্বোচ্চ? এভাবে হয়তো আসতে পারি, আমার তেল দরকার, তেলটা একটু দেখতে পারি। তেল, তেল আবার লঞ্চিং সুন, তেলের অনেক অভাব পড়ে গেছে বাংলাদেশে। লং, কিরে, কি হলো?
আচ্ছা, কেন জানি এই প্রোডাক্টগুলো শো করতেছে না। যা হোক, দাঁড়াতে যাই। হুম, এইটা হচ্ছে এটা হচ্ছে দারাজ, বাংলাদেশের প্রতিষ্ঠান, সবাই চিনেন। তো এইখানে মানুষ এসে অ্যাকচুয়ালি করে কি? মানুষ কি করে? মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে সার্চ করে। ধরে নিলাম আমি সার্চ করলাম হচ্ছে যে কি বলে, হেয়ার অয়েল। আমি সার্চ করলাম, এটা কি এখানে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যায়। এই যে প্যারাশুট, আগে প্রচুর অ্যাড দেখতাম। তো এই যে ধরেন প্যারাশুট আমি কিনবো, দারাজ থেকে এখন অর্ডার দিব। মানুষ কি করে অ্যাকচুয়ালি? একটা একটা ওয়েবসাইটে এসে আসে, ওয়েবসাইটে এইভাবে প্রোডাক্ট ওপেন করে সার্চ করে। এখানে আবার কিনতে গেলে কি হয়, অ্যাড টু কার্ট করা লাগে। তারপর এখানে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করা লাগে। তারপর একটা পর্যায়ে যে মানুষ তো কিনে, তাই না? তো দারাজে এসে এর বাইরে মানুষ কি বা করবে? এখানে কি খেলাধুলা করা যায়? নো। এখানে কি হচ্ছে বা কি বলে, খাওয়া দাওয়া করা যায়? নো। এখানে খাওয়া দাওয়া করার প্রোডাক্ট পাওয়া যায়, মাথায় মাখার হচ্ছে যে তেল পাওয়া যায়। ঠিক আছে? তো একটা ওয়েবসাইটে ই কমার্স বলেন বা সার্ভিস বেসড বলতে হচ্ছে আমি বোঝাচ্ছি ধরেন ডক্টরের, ডাক্তার যেগুলো আছে, হ্যাঁ, তো তাদের ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুলে একটা ফর্ম দিয়েছে। ফর্মে হচ্ছে কেউ তাদের ফর্ম, যারা রোগী তারা হচ্ছে ওদের ইনফরমেশন সাবমিট করে রাখে দেয় যে আমার এই দিনে এই অমুক সিরিয়ালটা দিয়ে রাখেন। তখন ওই অনুযায়ী হচ্ছে যে ডাক্তারের কার্যক্রমগুলো তারা করে। লাইক হচ্ছে যে অফলাইনে বা আমাদের বিভিন্ন ধরনের ক্লিনিক হাসপাতালে গেলে যেভাবে করে সিরিয়াল দেওয়া লাগে, ওই সিরিয়ালটা অনলাইনে যদি দেয় সেটা হচ্ছে একটা সার্ভিস বেসড ওয়েবসাইট। এটাই আর কি। তো ওটা গেল সার্ভিস বেসড ওয়েবসাইট, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো এইগুলো ই কমার্স একটা ওয়েবসাইটে এসে মানুষ কি করে? এইগুলাই তো করে। এই যে প্রতিটা মুভমেন্ট, প্রতিটা অ্যাক্টিভিটিস, আমি এই যে মাউসটা এখান থেকে বিগ বা কোথায় নিয়ে যাব, ধরেন এখান থেকে আমি একটা ক্যাটাগরি ওপেন করলাম, বেবি কেয়ার, একটা প্রোডাক্ট ওপেন করলাম। প্রতিটা কিন্তু এক একটা অ্যাক্টিভিটি, তাই না? একটা ওয়েবসাইটে একটা আলাদা আলাদা করে এক একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি গুলা হচ্ছে তথ্য বা ডেটা আকারে, হ্যাঁ, কোথাও এক জায়গায় রেখে বা কোথাও এক জায়গায় হচ্ছে কি বলে, রেখেই বললাম, হ্যাঁ, কোথাও এক জায়গায় রেখে ওই ডেটাগুলাকে পর্যালোচনা করা, অ্যানালাইসিস করা, হুম, এই সমস্ত যে ব্যাপারগুলো আমরা করব, এটার পর ডিসিশন যেটা নিব, হ্যাঁ, এইটাই আসলে ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্সের আরো মানে অ্যানালিটিক্স জগতের আরো কিছু ভাগ আছে। লাইক এখানে বলতেছি ওয়েব অ্যানালিটিক্স, এই জন্য ওয়েবসাইট আমি ওপেন করছি। যখন আমি এখানে বলতাম যে অ্যাপ অ্যানালিটিক্স, যদি আপনারা অ্যাপ অ্যানালিটিক্স শিখতেন তাহলে অবশ্যই আমি অ্যাপ ওপেন করতাম। এখানে কিন্তু এমনও হয়। লাইক অ্যানালিটিক্স জগতের আরো কিছু হচ্ছে টার্ম আছে, ওয়েব অ্যানালিটিক্স, দেন হচ্ছে যে অ্যাপ অ্যানালিটিক্স, তারপরে প্রতিটার আলাদা আলাদা ডেফিনেশন আছে, কাজও আছে। মার্কেটিং অ্যানালিটিক্স, তারপরে আর কি হইতে পারে, ডিজিটাল অ্যানালিটিক্স। সো আরো কিছু টার্ম আছে। সো আমরা এই প্রতিটা স্পেসিফিক স্কিলের উপর বেস করে আমরা এই জিনিসটা শিখতেছি। মানে স্পেসিফিক স্কিলের মধ্যে আমরা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স যে স্কিল, এটা শিখতেছি। এবং এটারই এক্সপ্লেনেশন আমি এটা দিলাম যে ওয়েবসাইট কেন্দ্রিক যে অ্যানালাইসিস বা ট্র্যাকিং বা হাবিজাবি যে ব্যাপারগুলো ঘটে, সেটাই হচ্ছে এই ওয়েব অ্যানালিটিক্স। ক্লিয়ার? এখন ওয়েব অ্যানালিটিক্সের কিছু কোর পার্ট আছে, কিছু বলতে একটা খুব 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 ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা হলো কনভার্সন ট্র্যাকিং। এইটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্সের একদম কোর পার্ট। যেটা না জানলে, যেটা না শিখলে আসলে ওয়েব অ্যানালিটিক্সের কোনো মিনিংই আসে না। এবং মজার ব্যাপার হইল যে আমি এইটা বিক্রি করেই খাই, কনভার্সন ট্র্যাকিং। মানে ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে যে মানে অ্যাক্টিভিটিস গুলা, হুম, কোথায় এক জায়গায় রাখলেন বা প্রসেস করলেন, এই যে ব্যাপারটা, প্রসেসিং এর যে ব্যাপারটা, কালেকশনের যে ব্যাপারটা ডেটার, কিন্তু এই ডেটাটা কোথাও এক জায়গায় যে পাঠাবেন, এইটা কেমনে ভাই? এটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। এই 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 জিনিসটার মাধ্যমে এটা আলাদা একটা স্কিল হিসাবে আপনারা এখানে বলতে পারেন, টু বি অনেস্ট। সো ওয়েব অ্যানালিটিক্স এর একটা কোর পার্ট
হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। এই জিনিসটা কি বোঝার ট্রাই করি। হোয়াট ইজ কনভার্সন ট্র্যাকিং? এখানে বলতেছে যে আহ, যে অ্যাকশন বা বিহেভিয়ার গুলো বিজনেসের জন্য ভ্যালুয়েবল সেগুলো ট্র্যাক করা, এটাই নাকি কনভার্সন ট্র্যাকিং। তাহলে কোনটা বস? এটা হইলো এই দ্বারা যে একজন আসলো, এসে একটা প্রোডাক্ট, দ্বারা যে একজন আসলো, তারপর এসে আমি হেয়ার অয়েল সার্চ করলাম, একটা অ্যাক্টিভিটি হইলো। কিন্তু একবার দারাজে আসছি, এটা একটা অ্যাক্টিভিটি। আবার হেয়ার অয়েল আমি সার্চ করছি, এটা একটা অ্যাক্টিভিটি। করার পর আমি এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, এইটা চুজ না করে আমি এইটা চুজ চুজ করলাম, এটা একটা অ্যাক্টিভিটি। মানে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আমি হচ্ছে যে ওপেন করলাম, এইটা একটা অ্যাক্টিভিটি। ঠিক আছে। তারপর আমি হচ্ছে আবার এইখানে এইটা ক্লিক করতে পারি, দুইটা নিব, একটা আমি মাখবো, একটা অন্য কেউ মাখবে। ঠিক আছে। তো এইখানে যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করব, এটা আবার আরেকটা অ্যাক্টিভিটি। এখানে দ্বারা যায় আবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে বলে। ঠিক আছে। তো অ্যাড টু কার্ট করার পরে নেক্সট স্টেজ কি? হয়তো চেক আউট করবো। চেক আউটের পর কি পারচেস করব। এই প্রতিটা আলাদা আলাদাভাবে এক একটা অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটিগুলোকে আমরা বলতেছি এক একটা ইভেন্ট, বিহেভিয়ার। ঠিক আছে। এই বিহেভিয়ার গুলা আমরা হচ্ছে যে ট্র্যাক করব। এটা ট্র্যাক করব বলতে হচ্ছে আমরা ক্যাপচার করব, ক্যাপচার করে এই যে ডেটাগুলা বা এই ইনফরমেশনগুলা, কোন ইনফরমেশন হইতে পারে যে এই ধরেন আমি একটা প্রোডাক্ট ওপেন করছি, এটার নাম দিলাম আমি হচ্ছে যেটা মনে হচ্ছে সেটা, ধরেন ভিউ কন্টেন্ট, আন্দাজি ভিউ কন্টেন্ট। প্রোডাক্ট একটা ভিউ, মানে এটা এটা একটা কন্টেন্ট, এটা ভিউ করলে ভিউ কন্টেন্ট নাম দিলাম আন্দাজি। ঠিক আছে। অথবা নাম দিলাম ভিউ প্রোডাক্ট। এইগুলা নামে আখ্যায়িত করে এই ডেটাটা আমরা কোথাও এক জায়গায় পাঠাইতে পারি। তার মানে প্রথমে আমরা কোনো একটা জায়গায় ডেটা ট্র্যাক করি, কোনো একটা ইউজার আসে, দেন ইউজারের অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করি, ট্র্যাক করে কোথায় এক জায়গায় পাঠাই। ওখান থেকে আবার কোথায় এক জায়গায়, কোথায় এটা আমি বলবো, ওখান থেকে আবার বিভিন্ন ডেটা ফেটা নিয়ে সে সেলে নামে, তার এজ কত, তার বিহেভিয়ার কেমন, ইন্টারেস্ট কেমন, সে কোন প্রোডাক্টটা বেশি খায় মানুষজন, কোনটার বেশি দাম, এইগুলা বিভিন্ন জিনিসপত্র অ্যানালাইসিস করে এই ডেটাগুলোকে আমরা বিভিন্ন এই ডেটাগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন হচ্ছে ডিসিশন নিই। যে ধরলাম এই দারাজে, দারাজে হচ্ছে দৈনিক 1 লাখ মানুষ ভিজিট করে, ধরলাম 1 লাখ মানুষ ভিজিট করে, তার মধ্যে মেয়ে মানুষের 70,000, ছেলে মানুষ হচ্ছে 30,000। এখন বলেন দারাজ কোম্পানিটা ইন ফিউচারে যদি মার্কেটিং এর উপর যে বাজেট প্রতিটা কোম্পানি রাখে, অ্যাডের পিছনে বলেন বা অন্যান্য বিলবোর্ড বলেন, হাবিজাবি যে বাজেটগুলো রাখে মার্কেটিং এর পিছনে, কোনটাতে বেশি ইনভেস্ট করবে? অবশ্যই মেয়েদের ক্ষেত্রে। কারণ দারাজে তো 70,000 মেয়ে আসে, ছেলে আসে শুধুমাত্র 30,000। তো এখানে একটু কম করে ইনভেস্ট করে এই মার্কেটিং এর পুরোটা, মানে বেশিরভাগ টাকাটা হচ্ছে যে এই মেয়েদের যে যে সমস্ত ব্যাপার স্যাপার থাকে সেগুলোতে ইনভেস্ট করা। লাইক মেয়েরা কোথায় কোথায় যায়, মেয়েদের জন্য যদি বাংলাদেশে আলাদা কোনো শপিং মল হইতো, সে এক্সাম্পল, আমি জানি না আছেও নাকি। তো মেয়েদের জন্য যদি আলাদা কোনো হচ্ছে যে শপিং মল থাকতো, লাইক বসুন্ধরা বা হাবিজাবি এগুলোর মতো, তাহলে কি করতো, ওই ওই যে শপিং মলের সামনে কিন্তু এই তেলের অ্যাড দিত, যদি ধরেন এটা মেয়েদের প্রোডাক্ট, 7 রং। হ্যাঁ। তো এই প্রোডাক্টের অ্যাড কিন্তু আবার ওইখানে দিত টাকা খরচ করে। ওইটা আবার কি বলে, ইসে দিত না, ইজি শোরুম তো আপনারা চিনেন, ইজি ইজি হচ্ছে কিন্তু ছেলেদের জন্যই আর কি। ঠিক আছে। ইজির সামনে কিন্তু এই তেলের অ্যাড দিত না, কারণ ওখানে তো সবসময় ছেলে যাতায়াত করে, এবং ওটার পরিমাণও 30,000 কম। এই জন্য এখন এই ডেটাটা যদি আমাদের কাছে না থাকতো যে 70,000 30,000 এবং মেয়ে কোনটা ছেলে কোনটা, হ্যাঁ, এবং কোন এই প্রোডাক্টটাই যে হচ্ছে যে বা ওরা কিনতেছে, পছন্দ করতেছে, এই ধরনের যে তথ্য ডেটাগুলো যদি না থাকতো, ডিসিশনটাকে আমি নিতে পারতাম কোথায় একটা স্পেন্ড করব বা কোথায় হচ্ছে টাকা ঢালবো। এইটার নামই বস ওয়েব অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং। ঠিক আছে। এই ট্র্যাক করে ডেটা কোথাও এক জায়গায় পাঠিয়ে ওইখান থেকে অ্যানালাইসিস করে যে ব্যাপারটা আমরা পাবো, ওটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং। এখন একটা ওয়েবসাইটে আসলে এখানে দেখি এক্সাম্পল দিছে, ইভেন্ট বললাম না, ইভেন্ট বা বিহেভিয়ার, হ্যাঁ, বা অ্যাকশন, এগুলো কি কি হইতে পারে? এগুলো হইতে পারে কোনো একটা ওয়েবসাইটে ফর্ম সাবমিট করা। ফর্ম দেখেননি জীবনে ওয়েবসাইটে? একটা ওয়েবসাইটের নাম আহ, বুঝতে পারতেছি না কি ওয়েবসাইট বলবো।
ডেন্টাল ডেন্টাল ইমপ্ল্যান্ট দিলাম, এটা আসতেছে আমার সামনে। আপনাদের ফর্ম দেখাই, ফর্ম নাকি চিনেন না, ফর্ম না, এই যে একটা আছে, আপনারা অনেকেই দেখেন মার্কেট প্লেসের গিগের ওইখানে লিখে দেন ফর্ম। আরে এই ফর্ম এটা হচ্ছে আলাদা একটা জিনিস, আর ফর্ম মানে হচ্ছে একটা কোনো ফিল্ড যেখানে আপনার তথ্য দিয়ে সাবমিট করে ডেটাটা এখান থেকে ওখানে যায়, এটা হচ্ছে ফর্ম। আর ফর্ম মানে হচ্ছে থেকে মতো, যেটা বুঝেন আপনারা। তো আমি একটা ওয়েবসাইটে যাই, আমি এখানে এখানে সার্চ করার পর দেখি কারো, এই যে এখানে মেড পার্ক হসপিটাল, এখানে যাই তো একটু, কোনো ফর্ম, এখানে যাই, আমি আসলে একটা ফর্ম খোঁজার ট্রাই করতেছি, যে ফর্মটা, আচ্ছা আমার এইখানেই তো ফর্ম, এ ধরেন এরা হচ্ছে মেড পার্ক হসপিটাল, এরা হচ্ছে একটা 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 হাসপাতাল যেখানে তারা এই দাঁতের বিভিন্ন ধরনের সার্জারি টার্জারি করে। ধরেন ডাক্তারের নাম হচ্ছে মিস্টার এক্স, ঠিক আছে। এখন আমি একজন পেশেন্ট, বা আপনি একজন পেশেন্ট, এখানে এসে কি করব, এখানে এসে হচ্ছে হয়তো এই যে ফোন নাম্বারে ক্লিক করব, ক্লিক করে ওইখানে যেই থাকে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, তারে হচ্ছে কল যাবে, যে ভাই আমার এই সমস্যা, আমার হচ্ছে বয়স এত, আমার নাম এত, একটা সিরিয়াল দেন, ঠিক আছে, কল করলেন। অথবা এখানে বিভিন্ন, এই যে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, আমি এটাই আসলে চাচ্ছিলাম। এখানে এসে কি করতে পারেন, একজন ডক্টর সিলেক্ট করতে পারেন, তারপরে হচ্ছে যে, তারপরে ডিটেল টিটেল দিয়ে, হাবিজাবি এগুলো ইনফরমেশন দিয়ে নেক্সট করে আপনারা হচ্ছে যে এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য তার সময় নিতে পারেন। আপনি বললেন যে আমার এই হয়েছে, হ্যাঁ আমার ওই হয়েছে, আমার এই 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 সমস্যা, আমি এই যে মাথা ব্যথায় ভুগি, দাঁত ব্যথায় ভুগি আগামী 100 দিন থেকে, তারপরে দিয়ে আপনার দাঁতের ছবি দিলেন বা বিভিন্ন ধরনের যেই ক্ষত স্থান ওইটার ছবি দিয়ে নেক্সট করে এই ডেটাটা এই ডাক্তারের কোনো একটা জায়গায় চলে গেল। তো এইটা হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইট, এটা সার্ভিস মনে হচ্ছে না, এ সার্ভিস দেয়। সো এটা হলো সার্ভিস বেসড ওয়েবসাইট, আর এটা ই কমার্স ওয়েবসাইট। সো আপনারা এই টাইপের ক্লায়েন্টও পাবেন, এই টাইপের ক্লায়েন্টও পাবেন, ঠিক আছে। আমাকে একদিন একটা প্রশ্ন করছিল একজন, যে ভাই কোনটার ভ্যালু বেশি, সার্ভিস বেসড ওয়েবসাইট আসলে ক্লায়েন্ট বেশি, না এই যে ই কমার্স বেসড ওয়েবসাইট ক্লায়েন্ট বেশি। আমি বলছি এটা ভ্যারি করে ভাই। এবং আমার ক্ষেত্রে আমি দেখছি যে সার্ভিস বেসড ওয়েবসাইটের ক্ষেত্রেই আমার মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি সব থেকে বেশি অ্যামাউন্ট চার্জ করতে পারছি। আমি এমনও হচ্ছে যে প্রজেক্ট করছি যেটার ভ্যালু $1500 ছিল। হয়তো হতে পারে এখানে আরো আমার থেকে অনেক বেশি আর্ন করা মানুষজন থাকতে পারে, বাট শুধুমাত্র এরকম একটা ফর্ম ট্র্যাকিং করে $1500 নিয়েছি। শুধুমাত্র কয়েকটা এই যে ফোন নাম্বারটা হচ্ছে যে এই অ্যাকশনটা ট্র্যাক করে, তারপরে ইমেল করে, ইমেল তো থাকবে, ধরেন ধরেন ইমেল, ধরেন এইটাই, এই যে ইমেল, এই ইমেলের বাটনটা ট্র্যাক করে, এই অ্যাক্টিভিটিটা ট্র্যাক করে আমি হচ্ছে $1000 নিয়েছি, 300 500 এরকম হচ্ছে যে অভিজ্ঞতা আছে। আবার ই কমার্সেও নিয়েছিলাম। বাট এই প্রশ্নটা কখনো মাথায় আনবেন না যে কোনটার ভ্যালু বেশি, কোনটা আমরা শিখবো বেশি করে। ভাই সবগুলোতে প্রুফ হইতে হবে আপনাকে, এবং এটাতে হেল্প করবো আমি, সঙ্গে আমি আপনাদের সাথে আছি। এই যে মিশনগুলো যতগুলো দেখবেন এগুলো কমপ্লিট করাবো আমি, বাট আপনাদেরকে এই রেকর্ডেড যেই ক্লাসগুলো আছে এগুলা ভালো করে প্র্যাকটিস করা লাগবে। পাশাপাশি আমার যে অ্যাকশন ল্যাবটা থাকবে, ওই অ্যাকশন ল্যাবের মাধ্যমে ক্লিয়ার হতে হবে, এটাই মোটিভ আমাদের। 1 বছর আপনাদের কাছে সময় আছে, 1 বছরে কি আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন না? আপনি কি ভাই, আপনি কি কদু মধু নাকি, যে 1 বছর মানে একটা কোর্স, একটা মানুষ 1 বছর মানে কত, 365 দিন, 365 দিন ধরে আপনি একটা স্কিলের পিছনে সময় দিচ্ছেন, দৈনিক 5 7 10 ঘন্টা করে। আপনি কি মানে ইয়া নাকি যে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাচ্ছি না, আপনি কি এমনই হচ্ছে যে নিম্ন পর্যায়ের আপনার মাথার ব্রেন নাকি, যে আপনি বুঝবেন না? আল্লাহ সবারই মাথায় ওই টাইপেরই হচ্ছে ইয়ে দিছে, ব্রেন দিছে। আপনাকে জাস্ট পরিশ্রম করা লাগবে, 1 বছর আপনাদের কাছে সময় আছে। আমার তো মনে হয় 3 মাস যদি আপনারা কন্টিনিউ 10 12 ঘন্টা 15 ঘন্টা 10 12 ঘন্টা করে দেন, যাদের সময় আছে, আমি মনে করি যে আগামী 3 মাসের মধ্যেই আপনারা আর্নিং করতে পারবেন।
এবং মজার ব্যাপার হলো আম, আমরা হচ্ছে মার্কেট প্লেসে নিয়ে যাব, আউট অফ মার্কেট প্লেসে নিয়ে যাব আগামী 1.5 মাসের মধ্যেই, ইনশাআল্লাহ, যদি আপনারা ওইভাবে হার্ডওয়ার্ক করেন। আগামী 1.5 মাসের মধ্যেই, হ্যাঁ, হচ্ছে যে আপনারা মার্কেটে ঢুকতে পারবেন। সো মার্কেটে ঢোকার জন্য আপনাদের পুরো 1.5 মাস এমন হার্ড ওয়ার্ক করবেন, মানে আপনার লাইফের সর্বোচ্চ এফোর্টটা এখানে দেবেন, তাহলে কিছু একটা সম্ভব। ছেড়ে দেন লাইফ থেকে 1 বছর, দেখি কি হয়। আপনি এখন চাকরি করেন, ফাইন, চাকরি ওভাবেই চলতে থাকুক। নির্দিষ্ট একটা টাইম, একটু ঘুমকে একটু কেটে কাটছাট করে এই টাইমটা এখানে কপি পেস্ট করে দিয়ে একটু দেখেন 1 বছর কি হয়। ওয়েস্ট তো হইলো না, আপনি এখানে থেকে 3 বার করতে পারবেন, মানে 3 বার লাইভ অ্যাকশন ল্যাবটা আপনি কমপ্লিট করতে পারবেন। কোনো পেমেন্ট এক্সট্রা, কোনো চার্জ নাই এখানে, জাস্ট আপনার ইচ্ছাটা থাকতে হবে। ইচ্ছা থাকলেই উপায়, আমরা কোনো না কোনো ভাবে আপনাকে পুশ করব। হুম। যাই হোক, আমি 2 ধরনের ওয়েবসাইট বোঝাচ্ছিলাম, ই কমার্স এবং হচ্ছে যে সার্ভিস বেসড। আর কি হতে পারে? এগুলোই তো, দুটো টাইপই। এখন সার্ভিস বেসড ওয়েবসাইটের জন্য আমরা এই যে ধরেন এই বাটনটা ক্লিক করলে হচ্ছে সাবমিটে যাবে। হ্যাঁ, এই ফর্মটা আমরা ফিল ফিল করলে হচ্ছে যে ডেটাটা চলে যাবে, এই ডেটা ফেটা নিয়ে হচ্ছে অ্যানালিসিস করে বিভিন্ন ধরনের মার্কেটিং ডিসিশন নিই। এটা ওয়েব অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং এর মেন ব্যাপার। তো ফর্ম সাবমিটটা আসলে এইটা আমি বোঝালাম, এই যে যে ফর্ম, এটাকে সাবমিট করলে ফর্ম সাবমিট নামের একটা ইভেন্ট আমরা পাই। আমরা আরো অনেক অনেক দেখবো ইভেন্ট। তো এটা একটা কাস্টম ইভেন্ট, এটা মাথায় রাখেন। ইভেন্টের কতগুলো টাইপ আছে, স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট। হুম। এই ধরনের ফর্ম টর্ম হাবি জাবি এই ধরনের ভুংভাং এগুলো সেট আপ করার জন্য ওই কাস্টম ইভেন্ট গুলাই বেশি ইউজ হয়। ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড ইভেন্ট ওইগুলা আমি পরে বুঝাই দেবো, সমস্যা নেই। এই যে আমি একটু আগে বললাম ফোন নাম্বার ক্লিক, এই যে যে এই যে ফোন নাম্বার, কেউ একজন পেশেন্ট এসে এখানে কল করবে ডিরেক্ট, মানে ফোন দিয়ে জয়েন করলে এখানে ডিরেক্ট ক্লিক করলে আপনার ডায়াল প্যাডে চলে যাবে। তো কল করলে কিন্তু কি হয়, ডিরেক্ট ওই ডক্টর ডাক্তারের কাছে বা অ্যাসিস্ট্যান্টের কাছে কল যাবে। তো এটাও একটা বিহেভিয়ার ওই মানুষটার বা ওই ইউজারটার। ওই বিহেভিয়ারটাকে আমরা ট্র্যাক করে ডেটাটা পাঠাবো অ্যানালাইসিস প্ল্যাটফর্মে। তারপর সেখান থেকে একটা অ্যানালাইসিস করে দেখবো এটা কত বছর পেশেন্ট ছিল, হাবিজাবি বিভিন্ন ধরনের তথ্যপত্র আমরা অ্যানালাইসিস করে এটার উপর ডিসিশন করে, আর ডিসিশন নিয়ে আমরা হচ্ছে যে কি বলবো, ওই যে অ্যাড এর পিছনে খরচ করব। আপনাদের একটা সুন্দর লাইন বলবো, যেটার পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, এটা পরে বলবো, জাস্ট মনে করে দিন। তো এটা গেল ফোন নাম্বার ক্লিক। হোয়াটসঅ্যাপ ক্লিক কি, আমরা এগুলো দেখবো, সমস্যা নেই, আমরা এগুলো আপনারা নিজেরা ইচ্ছে ইচ্ছে মতো বানাতে পারবেন এই ইভেন্টগুলো। হোয়াটসঅ্যাপ ক্লিক কি, ধরেন এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাই, কপাল, ধরেন এইটা ইউটিউবের লোগো না, মনে করেন ভাই প্লিজ মনে করেন যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের লোগো। ঠিক আছে। তো সামওয়ান একজন এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এই যে ইভেন্টটা ঘটে, এটাকে আমরা হোয়াটসঅ্যাপ ক্লিক নামে একটা ইভেন্ট বলতেছি বা অ্যাকশন বলতেছি। এই অ্যাকশনগুলোকে আমরা বিভিন্ন মানে ফর ক্যাটাগরি অনুযায়ী আমরা বলতেছি আর কি। প্রোডাক্ট ভিউ বলতে আমি মনে হয় বলছিলাম যে এই যে ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট আমি ভিউ করছি, এটাকে আমরা প্রোডাক্ট ভিউ বলতেছি। ঠিক আছে। তারপর অ্যাড টু কার্ট, আমি বলছিলাম যে এই যে অ্যাড টু কার্ট এই বাটনটাতে ক্লিক করা, এটাও একটা বিহেভিয়ার, একটা অ্যাকশন, একটা ইভেন্ট, এটার নাম হলো অ্যাড টু কার্ট। পারচেস, এটা তো বুঝেন, কোন একটা প্রোডাক্ট কিনে ফেললে সেটাকে পারচেস বলে। বুকিং বলতে এই যে যে এই অ্যাপয়েন্টমেন্ট, না এটাকে বুকিংও বলতে পারি, যে কল বুক করলো বা একটা মিটিং বুক করলো। তো এটা মিনিং হচ্ছে আমরা মিটিং বুকিং বলতেছি। এনিওয়ে, আমি কঠিন করে বোঝানোর, হ্যাঁ, কঠিন না, আমি আসলে সব মানে সব থেকে সহজ করে বোঝানোর ট্রাই করতেছি, খুবই বিগিনার ফ্রেন্ডলি। আপনাদেরকে এটা আবার রিপিট করা লাগবে বস, একদিনে আপনি সব খায় ফেলবেন, আপনি একজন বিগিনার একদিনে খায় ফেলবেন। এইটা যদি হইতো তাহলে তো ফ্রিল্যান্সিং মানে সবাই কোটিপতি, হাজার হাজার ডলার কামাই করতো। আপনাকে হচ্ছে এই ক্লাসটা আবার রিপিট করা লাগবে, আবার 1.2 দিয়ে হোক, তারপর হচ্ছে 1 নর্মাল স্পিডে হোক, দেখা লাগবে 2-3 বার। তারপর আমি যে হোমওয়ার্ক দেবো এগুলো করা লাগবে, তারপরে না আপনার এই কষ্টটা সার্থক হবে, এটা দিয়ে কিছু করে খেতে পাবেন। নাহলে তো টাকা কামাই করা যদি এত ইজি হইতো তাহলে তো হই, তাহলে তো আর এ- জীবন মানে পৃথিবীতে এত সব কঠিন ব্যাপার সহজ ব্যাপার আর হইতো না। যা হোক, এই অ্যাকশনগুলোকে আমরা কনভার্সন হিসাবে বলতেছি। হুম। এখন
আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি বলতে পারবেন যে একজন আম, আচ্ছা এটা এইখানে, আচ্ছা বাদ দেন, এটা পরে বলতেছি। তো আসলে একজন মানে একটা বিজনেসে ওয়েব অ্যানালিটিক্স আর কনভার্সন ট্র্যাকিং, এই ব্যাপারটা যেটা আমি এতক্ষণ ধরে আলাপ করলাম, এই ব্যাপারটা একটা বিজনেসে কিভাবে আসলে ইম্প্যাক্ট ফেলে, বা কিভাবে আসলে এটা মানে কেন এটা দরকার, এত দরকার কেন? না হলেও তো হইতো, না হলে কি ব্যবসা চলবে না? অবশ্যই চলবে। তাহলে এটার প্রস কনস কি, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো আসলে মানে, ডিসঅ্যাডভান্টেজ তো এখানে তেমন কিছু নাই, বাট অ্যাডভান্টেজ গুলো আসলে কি, কেন ব্যবসায়ের জন্য এটা, একটা বিজনেসের জন্য ইম্প্যাক্ট ফেলবে। তো আমি এখানে একটা লাইন লিখে রাখছি যে কেন দরকার। আচ্ছা অ্যান্সারটা হলো ইউজার বিহেভিয়ার, এটা হচ্ছে ফুল এক্সরে রিপোর্ট পাওয়ার জন্য। এক্সরে রিপোর্ট আমরা একটা এক্সরে করলে, কোনো একটা জায়গার এক্সরে করলে কি হয়, কি দেখি, যে ওর ভিতরে কি সমস্যা আছে না হাবি জাবি সব আমরা কিন্তু বুঝে যাই। ঠিক বস, এইটাই আমরা করব একটা ওয়েবসাইটের জন্য। এই ওয়েবসাইটটার এক্সরে করব আমরা, এক্সরে করে আমরা হচ্ছে যে একটা রিপোর্ট পাবো। সেই রিপোর্টটা এই ওয়েব অ্যানালিটিক্স এর সেকশনে আমরা হচ্ছে এই রিপোর্টটা পাবো। ঠিক আছে। তো আগে আমরা হচ্ছে এক্সরে করব মানে কনভার্সন ট্র্যাকিং করব, তারপর ওই এক্সরে রিপোর্টটা, এই যে এখানকার যে পার্টের অ্যানালাইসিস, যে পার্ট বা রিপোর্ট যেখানে আমরা দেখি আর কি, ভিজুয়ালাইজ করি, সেখানে পাবো। ডেটা সেন্টার বলতে পারেন, বা ডেটা আমরা যেখানে দেখি অ্যাকচুয়ালি, যে তার বয়স 27 বছর, কয়টা প্রোডাক্ট ক্লিক করছে, এই যে ধরনের ইত্যাদি ইত্যাদি ডেটাগুলা, তো এক্সরে রিপোর্ট আমরা পাই। কুল। এই জিনিসটাকে আমি আরেকটু ক্লারিফাই করি। সেটা হইলো, দারাজে একটা মানুষ আসলো, আবার সেই অয়েল সার্চ, তেল আর সার্চই করবো না, ধরে ধরো টি শার্ট সার্চ করবো, টি শার্ট সার্চ করলাম, রিল্যাক্সের একটা টি শার্ট হচ্ছে আমি ওপেন করলাম। এটা আমার একটা অ্যাকশন, আমার একটা বিহেভিয়ার, আমি বিহেভ করতেছি, এইটা তাই না, আমার একটা অ্যাকশন ইভেন্ট ঘটাইলাম। এই ইভেন্ট অ্যাকশন এগুলোর সাথে আমি বারবার বলতেছি যাতে করে আপনারা আপনাদের মাথায় হচ্ছে গেঁথে যায়, এবং আপনারা মানে উম, মাথায় ঢুকে যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে। সো ইভেন্ট, অ্যাকশন, বিহেভিয়ার, এটা করলাম এখানে, আমার দ্বারা এটা হইলো, আমি একটা ইউজার, একটু কার্ড করলাম। আমি বারবার এই প্রসেসগুলো দেখাচ্ছি যাতে করে বুঝতে পারেন। তো আমি যে একজন মানুষ, এই কাহিনীগুলো যে ঘটাচ্ছি, হুম, মনে করেন এই কাহিনীগুলো আমি ঘটাচ্ছি, কেউ আমাকে ট্র্যাক করতেছে না, কেউ আমাকে ট্র্যাক করতেছে না। ঠিক আছে। তাহলে কি হবে ভাই? তাহলে কি বুঝতে পারবেন এই গেঞ্জিটা ভালো চলতেছে কি চলতেছে না? ধরেন আমি পারচেস পর্যন্ত করলাম, এখানে বাইতে ক্লিক করে আমি মনে হয় একটা অ্যাকাউন্টে করে ফেলবো। তার পরবর্তী স্টেজে যাওয়ার জন্য এই যে আমার এখানে নাম, ফোন নাম্বার, বাপের নাম, মায়ের নাম, এগুলো, সিটি, কান্ট্রি, হাবি জাবি দিয়ে আমি সেভ টেপ দিয়ে, এই যে ডেলিভারি চার্জ কত হবে না হবে, তারপর প্রসিড টু পে, এগুলো যখন ফিল আপ করবো, প্রসিড টু পে যখন হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নগদ থেকে আমার টাকা কাটা যাবে, বা ক্যাশ অন ডেলিভারি দিলাম, এরপর একটা ফাইনালি একটা পারচেস হবে। এই যে আমার বিহেভিয়ারটা, আমি যে একটা পারচেস করলাম, গেঞ্জিটাই যে পারচেস করলাম, ফাইন, আরো 100 জন মানুষ এই গেঞ্জিটাই পারচেস করলো, আরো 100 জন মানুষ সেম দিনে এই গেঞ্জিটাই পারচেস করলো। এভাবে প্রতিদিন শুধু এই গেঞ্জিটাই, মনে করেন এই যে রিল্যাক্সের যে গেঞ্জিটা আমরা রাখছিলাম, কোথায় সেটা, তো ওই গেঞ্জিটাই মনে করেন পারচেস করলাম। মনে করেন যে 10টা গেঞ্জি আছে এই দারাজে, এই গেঞ্জির মধ্যে মানুষজন শুধু ওই গেঞ্জিটাই, মানে ধরেন আহ দারাজে এটা খুব, ধরেন এই 4টা গেঞ্জি শুধুমাত্র দারাজে আছে ধরে নেন। তো আমরা এই গেঞ্জিটাই শুধু এই টোটাল 1000 জন মানুষ ধরেন এই ওয়েবসাইটে হচ্ছে ভিজিট করছে, তার মধ্যে রিল্যাক্স কিনছে হচ্ছে 300টা, এই যে এইটা কিনছে 2 নাম্বারটা কিনছে হচ্ছে 50টা, তাহলে 350 হইলো। এটা কিনছে হচ্ছে 250টা, তাহলে কত হইলো, 600টা। এবং এটা কিনছে 400টা, এই গেঞ্জিটা। ঠিক আছে। এখন এই যে কয়টা কিনছে, কয়টা কিনে নাই, এটা একটা ডেটা না?
এই ডেটাটা তো কোনো প্ল্যাটফর্মে অবশ্যই থাকবে। তো এই ডেটাটা যদি আপনি ট্র্যাকিংটা না থাকতো তাহলে কি বুঝতে পারতেন 400টা সেট আপ, 400টা সেল হয়েছে, 500টা সেল হয়েছে? এবং এই ট্র্যাকিংটা যদি সেট আপ না থাকতো, বা এই ট্র্যাকিং সিস্টেমটা বা এই এক্সরে রিপোর্ট, এক্সরে টাইপের যে ব্যাপারটা আমি বোঝাচ্ছি, এটা যদি সেট আপ না থাকতো তাহলে কি বুঝতেন যে এটা 400টা সেল হয়েছে? কে সেল করলো, কে কোথায় গেল না গেল, এটা তো কোনো হিসাবই থাকতো না তখন। সো ট্র্যাকিংটা আসলে এভাবেই হেল্প করে এটা বিজনেসে। তখন আমরা কি করতাম, তখন এই ধরেন যার দারাজ কোম্পানিটা আমার, তখন আমি করতাম কেউ এই টি শার্টটা বেশি সেল হচ্ছে, এইখানে অ্যাড রান করো, ফেসবুকে অ্যাড দাও, ইনস্টাগ্রামে অ্যাড দাও, এই টি শার্টটা মনে হয় খুব ভালো, এটা মনে হয় খুব চলতেছে, ধরেন 4টা টি শার্টই আমার, এটা চলতেছে, এটার বেশি আমি অ্যাড দিতাম। তারপরে কোনটা ছিল, এইটার র্যাঙ্ক কত দিছিলাম, ধরেন এটা র্যাঙ্ক দিয়েছিলাম 300 মনে আছে, তারপরে এটা বেশি চলতেছে, এটার পরে এটা চলতেছে বেশি, আমি তখন এটাতে দিতাম একটু আর অ্যাড স্পেন্ড বাড়ায়, এটাতে কম দিতাম কারণ এটা চলতেছে না। ঠিক আছে? তো আমি যে একটা ডিসিশন নিব একটা ডেটা থেকে পাচ্ছি। তো এটাই আসলে আমি বোঝাচ্ছি এক্সরে রিপোর্ট। আর একটা বাংলা উদাহরণ দিয়ে দেখাই। ধরেন আপনার একটা দোকান আছে, আম, আপনার একটা দোকান আছে, মুদির দোকান। তো মুদির দোকানে হচ্ছে আপনার অনেক ধরনের হচ্ছে যে প্রোডাক্ট থাকে, কিন্তু মুদির দোকানে সব থেকে বেশি প্রোডাক্ট থাকে, মাল্টিপল প্রোডাক্ট থাকে মুদির দোকানে। মুদির দোকানে একটা সিসি ক্যামেরাও আছে। ঠিক আছে? এখন ওই ওই মুদিওয়ালা করছে কি, ওই দোকানদার ওই সিসি ক্যামেরা লাগাইছে ওই মানুষ কি চুরি করতেছে, টাকা চুরি করতেছে কিনা এটার জন্য না। ওর মোটিভটা হচ্ছে যে কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে সেটা সিসি ক্যামেরায় দেখবে। ঠিক আছে? যদিও সে এটা নিজে বুঝতে পারে, বাট ধরে নেন সে সে হচ্ছে সিসি ক্যামেরায় দেখবে যে আমার দোকান, ধরেন আমার রংপুরে একটা দোকান আছে, ওইখানে আমি সিসি ক্যামেরা একটা বসাইলাম, এবং কয়টা সেল হচ্ছে না হচ্ছে, বা মানুষ কোনটার দিকে বেশি এগোচ্ছে, হুম, এটা অ্যাকচুয়ালি সে সিসি ক্যামেরা দেখবে বাসা থেকে ধরেন। তাহলে সে সিসি ক্যামেরার সামনে বসে আছে আর দেখতেছে আলুর দিকে মানুষ বেশি যাচ্ছে, তাহলে রংপুর এলাকার মানুষ মনে হয় আলু বেশি খায়। আলু না, এখানে হচ্ছে ধরেন পেঁয়াজ, পেঁয়াজ সাপোজ পেঁয়াজ আছে, এখন মানুষ পেঁয়াজের দিকে বেশি যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে পেঁয়াজটা আমার দোকানে বেশি চলতেছে, আমি কিন্তু সিসি ক্যামেরায় বুঝতে পারতেছি। ঠিক আছে? ঠিক সেম ভাবে একটা ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং বা ওয়েব অ্যানালিটিক্স যে সিস্টেমটা, এটা একটা সিসি ক্যামেরা হিসেবে কাজ করে, যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে একটা ওয়েবসাইটের কোন প্রোডাক্টটা বেশি খাচ্ছে মানুষ, বা মানুষের বিহেভিয়ার আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন এই জিনিসটা দরকার। এখানে আরো ডিটেইলে যাওয়া যায়, বাট আমি চাচ্ছি না যে আজকের ব্যাপারটাকে বেশি টেকনিক্যাল করে ফেলতে। আমরা নেক্সট ভিডিওগুলোতে বা নেক্সট মিশনগুলোতে আমরা এগুলো নিয়ে আরো ভিতরে একদম চলে যাবো ইনশাআল্লাহ। তো এখানে একটা আমি একটা লাইন লিখে রাখছি যে ads without wave analytics and conversion tracking is like driving a car with blindfold on। যে মানে হইলো যে, মানে আপনি ওই যে বললাম না যে এই টি শার্টে হচ্ছে যে অ্যাড রান করব বেশি বেশি। ঠিক আছে? তো যদি এই জিনিসটা আপনার সেট আপ না থাকতো, মানে ট্র্যাকিংটা আপনার মেইনলি যদি সেট আপ না থাকতো এবং ডেটাটা যদি না পাইতেন, তাহলে কিভাবে আপনি একজন অ্যাড এক্সপার্টকে বলতে পারতেন যে ভাই এই টি শার্টটা বেশি সেল হয়েছে, এই টি শার্টটা হচ্ছে ছেলেরা বেশি, এখন তো ছেলে মেয়ে উভয়ই টি শার্ট পরে, ছেলেরা, ছেলেদের থেকে ভাই মেয়েরাই এই টি শার্টটা বেশি খাচ্ছে বা কিনতেছে। তখন আমরা কি করব, লাগাও ইন্টারেস্ট, বা কি বলে এটাকে, লাগাও অ্যাড ফেসবুকে, মেয়েদের, শুধু মেয়েদেরকে টার্গেট করো, ছেলেরা বাদ, টার্গেট করে সেল হইলো তাহলে বেশি। এখন যদি ডেটাটা আমি না পাইতাম মেয়ে কিনতেছে না ছেলে কিনতেছে, এবং এই চারটার মধ্যে কোনটা বেশি সেল হচ্ছে যদি না থাকতো, এই যা যদি ট্র্যাকিং না থাকতো, এই যে যে ওয়েবসাইটে যদি এই সিসি ক্যামেরাটা না থাকতো, তাহলে আমি কেমনে বুঝতাম? তো আমাদের আগে সিসি ক্যামেরাটা সেট আপ করতে হবে, বা কনভার্সন ট্র্যাকিং যেটা বলি। এবং এই জিনিসটা এখানে লাইনটা বলতেছে যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা, ওই যে ওই ব্যক্তিটা যে অ্যাডটা রান করলো, রান করবে, হ্যাঁ, ওর পার্সপেক্টিভ থেকে কনভার্সন, ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং ছাড়া আসলে অ্যাডস রান করা, লাইক আপনি গাড়ি হচ্ছে চালাচ্ছেন,
ব্লাইন্ড ফল্ট মানে চোখ বেঁধে, মানে হচ্ছে যে অন্ধভাবে আপনি গাড়ি রান করতেছেন বা গাড়ি ড্রাইভ করতেছেন, ব্যাপারটা এমনই। অন্ধভাবে যদি আপনি গাড়ি চালান তো কি হবে? খালে বিলে পুকুরে মানুষকে লাগাই দিবেন, দুর্ঘটনা হতে পারে, তাই না? ঠিক এখানেও যদি কোনো ব্যক্তি অ্যাড রান করে এই জিনিসটা ছাড়া, তাহলে শিওর থাকেন সে অন্ধকারে ঢিল মারতেছে, অন্ধকারে ঢিল মারতেছে। কেন? যদি এই ডেটাটা না থাকতো, ধরেন এগুলো কোনো সিসি ক্যামেরা সেট আপ নাই বা কনভার্সন ট্র্যাকিং কোনো সেট আপ নাই, তাহলে ও কি করতো? ওই দিত, লাগাও অ্যাড স্পেন্ট, লাগাও অ্যাড, কোনটা কি হয় হোক পরে দেখা যাবে, ঠিক আছে, আগে স্পেন্ড করে তারপর ওই অনুযায়ী হচ্ছে বেশি বেশি যেটা সেল হচ্ছে ওই ডেটাটাও ভালো করে পাবে না। সো একদম অন্ধ অন্ধ ব্লাইন্ডলি সব মানি হচ্ছে ক্লায়েন্টের বলেন বা নিজের বলেন হচ্ছে যে ওয়েস্ট হচ্ছে। সো এখানেই আসলে ইম্প্যাক্টটা ফেলে একটা বিজনেস। আচ্ছা, আমি আগে বলছি বেশি টেকনিক্যালি আমি যাব না, ঠিক আছে, কারণ এখানে অনেকজন বিগিনার লেভেলের আছেন, তো বেশি ভিতরে গেলে তাদের মাথা ঘুরে যাবে। যাই হোক, এখন একটা টপিক আবার চলে আসছে এখানে, ওয়েব অ্যানালিটিক্স এর প্রসেসটা আসলে কি। এগুলো জাস্ট জেনে রাখেন, হ্যাঁ, এগুলো 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 আমাদের জাস্ট আজকে থিওরিটিক্যাল পার্ট, যেগুলো জাস্ট জেনে রাখেন। আমরা এর থেকেও ভিতরে যখন প্র্যাকটিস করব, যখন বারবার বলতে থাকবো, তখন এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো ওয়েব অ্যানালিটিক্স এর একটা প্রসেস আছে, প্রসেসটা আমি অলরেডি করে দেখাইছি, এখন লিখে এখানে দেখাচ্ছি কেমন। আমরা হচ্ছে যে, আচ্ছা দুইটাই একসাথে আমরা এবার কম্পেয়ার করি। একটা ওয়েবসাইটে ল্যান্ড করলাম, কোথাও এক জায়গা থেকে ল্যান্ড করলাম, এই ওয়েবসাইটে আমরা আসলাম, ভিজিট করতেছি। তো ভিজিট করার পরে কি হয়, আমি কি করি, একটা ইউজার, আমি একজন ইউজার, হ্যাঁ, ভিজিটর, ইউজার বা ভিজিটর, এখানে একটা অ্যাকশন নেই, ওই যে পরিচিত করেছি অ্যাকশন, ইভেন্ট, বিহেভিয়ার, একটা অ্যাকশন নেই। সেই অ্যাকশনটা কি? এই যে আমি একটা টি শার্ট সার্চ করি, এটা একটা অ্যাকশন। আমি একটা বিহেভিয়ার না একটা ওয়েবসাইটে, একটা অ্যাকশন নিলাম। এই অ্যাকশনটাকে হচ্ছে আমাদের, মানে আমাদের করণীয় যেগুলা, এই অ্যাকশনটাকে আমাদের ট্র্যাক করতে হবে। এই যে আমি সার্চ করলাম, এই সার্চ নামেও কিন্তু একটা ইভেন্ট আছে, এখানে যতগুলো ইভেন্ট দিয়েছি না এখানে, এই সার্চ নামেও একটা ইভেন্ট আছে, এবং কি দিয়ে সার্চ করছিল ওটাও বোঝা যাবে। মানুষ আমার ওয়েবসাইটে এসে কি বেশি সার্চ করতেছে, কোনটার চাহিদা বেশি, বাট আমি দিতে পারতেছি না, আইডিয়া পাওয়া যায়, মানে ফুল একটা এক্সরে রিপোর্ট, ঠিক আছে, এই সিসি ক্যামেরাটার মাধ্যমে, এই সিসি ক্যামেরাটার মাধ্যমে, এই স্কিলটা অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো আমি সার্চ করলাম, আমার এই টি শার্টটাই পছন্দ হয়েছে, আমি এটা ওপেন করলাম, একটা অ্যাকশন কিন্তু হইলো, আমি একটা ওপেন করলাম, এটা একটা অ্যাকশন। এটাকেও আমি ট্র্যাক করলাম, ট্র্যাক করে ওই যে অ্যানালাইসিস বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমি এই প্ল্যাটফর্মগুলো কি এগুলোর নামও বলবো না, এগুলো নেক্সট নেক্সটে, ঠিক আছে, নেক্সটে, নেক্সটে এগুলো নিয়ে আমরা খেলবো। এই যে ডেটাটাকে আমরা, মানে হচ্ছে যে কারা কারা এই প্রোডাক্ট ওপেন করলো, এই 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 হচ্ছে এই অ্যাকশনটাকে আমরা ট্র্যাক করলাম, ট্র্যাক করে ধরেন একটা ইভেন্টের নাম দিলাম ভিউ কন্টেন্ট, হুম, বা ভিউ প্রোডাক্ট, যে কোনো একটা ইভেন্টের নাম দিয়ে কোন একটা প্ল্যাটফর্মে আমরা পাঠাইলাম এই ডেটাটাকে, বা কোথাও এক জায়গায় স্টোর করলাম এই ডেটাটা, এই বিহেভিয়ারটা অ্যাড টু কার্ট করলাম, এটা আরেকটা বিহেভিয়ার। এই বিহেভিয়ারটাকেও আমরা হচ্ছে ওই কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে পাঠাইলাম ট্র্যাক করে। সেই ট্র্যাক করে যে পাঠানোটা, এটাকে আমরা কালেকশন বলতেছি, মানে ওই অ্যানালাইসিস প্ল্যাটফর্মটার পার্সপেক্টিভ থেকে সেটা কালেক্ট করলো, ডেটাটা কালেক্ট করলো। সো প্রথমে একটা ইউজার অ্যাকশন নেয় একটা, তারপর ওইটাকে আমরা ট্র্যাক করি, এই ডেটাটা আবার কালেক্ট হয়, ঠিক আছে। তারপর এই যে ডেটাগুলো আমরা যতগুলো অ্যাক্টিভিটি করলাম, এই অ্যাক্টিভিটিগুলোর উপর উপর ভিত্তি করে মানে আমরা অ্যানালাইসিস চালাই, সেলে নামে
সাদা টুপি না কালা টুপি বেশি পছন্দ করতেছে, রংপুর থেকে না রাজশাহী থেকে, ঢাকা থেকে না চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে চট্টগ্রাম থেকে হইলে রাজশাহী কোন সিটি, ঢাকা থেকে হইলে ঢাকার কোন সিটি থেকে বেশি মানুষ আসতেছে, সে বেশি মানুষ হচ্ছে যে কি বলে ছেলে না মেয়ে, তাদের বয়স কত, তারপরে হইলো যে তারা কি ফোন ইউজ করে, আইফোন না অ্যান্ড্রয়েড, হ্যাঁ তারা কম্পিউটার ইউজ করলে সেটা কেমন হইতে পারে, সেটা হচ্ছে যে কি বলে ডেস্কটপ নাকি ল্যাপটপ, হ্যাঁ ম্যাক ডিভাইস নাকি, সে বড়লোক নাকি। তারপর হইলো যে সে হইলো যে হচ্ছে কি বলে কোন ব্রাউজার থেকে লগ ইন করতেছে। এই আমি যে বর্তমানে যে ব্রাউজারটাতে আছি এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, ক্রোম এটা একটা ব্রাউজার, হ্যাঁ ক্রোম ব্রাউজার। তারপরে আমরা আবার ম্যাকবুকের ক্ষেত্রে আরো কিছু ব্রাউজার পাই, সেগুলো হচ্ছে সাফারি, ব্রেইভ ব্রাউজার, কোন এইগুলা ব্রাউজার থেকে আসতেছে, মানে এভরিথিং, মানে টোটাল ব্যাপারগুলা আমরা কিন্তু এই ডেটাগুলো পাঠাইতে পারি কোনো একটা অ্যানালাইসিস প্ল্যাটফর্মে। সেই অ্যানালাইসিস প্ল্যাটফর্ম থেকে আমরা একটা বিজনেসের ডিসিশন নিই, এই যে অ্যানালাইসিস করে ডিসিশন নিই, যেটা বেশি ভালো বা যেটা বেশি মানুষ পছন্দ করতেছে ওই উপর বেস করে একটা ডিসিশন নেই। সেই ডিসিশনটার উপর বেস করে আমাদের অ্যাড, আমাদের যে ক্যাম্পেইন আমরা চালাই না ফেসবুকে, গুগলে, বা তারপরে হলো গিয়ে টিকটকে, টিকটকে তো এখন অ্যাড চলে আসছে বাংলাদেশ, টিকটকে বা স্ন্যাপচ্যাট, এগুলো কিন্তু যারা জানেন না এগুলো কি, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হুম, ফেসবুক বলেন, দেন টিকটক বলেন, সো এইগুলাতে লোক সমাগম বেশি, তো যেখানে লোক সমাগম বেশি সেখানেই কিন্তু হচ্ছে লাগাও অ্যাড। আপনি যদি হচ্ছে আম, কোনো ঢাকার কোনো বেশ স্পেশাল কোনো একটা সিটিতে যান যেখানে লোক সমাগম বেশি, দেখবেন, আচ্ছা ঢাকার কথা বাদ দিলাম, কক্সবাজারের কথা বলি। হুম, ওইখানে হচ্ছে সুগন্ধা বিচের ওইদিকে যখন ঢুকবেন তখন দেখবেন বড় করে একটা সাইনবোর্ড আছে, বিলবোর্ড বা সাইনবোর্ড যেটাই হোক না কেন, অ্যাড দিছে, কি স্টিল, কি স্টিল জানি, তারপর ওইখানে সাইডে আবার পরিমণির অ্যাড বা এই টাইপের অ্যাড ট্যাড থাকে। তো যেখানেই লোক সমাগম বেশি বস ওখানেই কিন্তু হচ্ছে মানুষ অ্যাড দেয়, যাতে করে এই পণ্যটার পরিচিতি হোক, ওই পণ্যটা কিনুক। এখন এখানে একটা নাইস এক্সাম্পল দেই, ওই যে বিলবোর্ডে যে কারা কারা দেখলো ওই অ্যাডটা, এটা কি কোনোভাবে বোঝার কোনো ওয়ে আছে বলেন তো? এখন কক্সবাজারের ছেলে মেয়ে সবাই যায়, তাই না, বিভিন্ন বয়সের যায়, এইগুলো কি বোঝার কোনো ওয়ে আছে যে অ্যাডটা দিছে? নাই, এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে অফ অ্যাডভার্টাইজমেন্ট। বাট অনলাইন বিজনেসে আমরা যদি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে ও একটা যে চালাইলেন, ওই যে বিলবোর্ডটা বা যে সাইনবোর্ড যেটাই হোক না কেন, বা এই প্রোডাক্টটা যে আপনি অ্যাড হিসেবে বা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট করলেন, এটা আসলে ছেলে দেখলো না মেয়ে দেখলো, কোন বয়সের, কোন শহর থেকে আসছে, কক্সবাজারে কি ওখানে কি ওখানে বিলবোর্ড দেখে কেউ ওই জিনিসটা ট্রাক করতে পারবে যে এই রাজশাহী থেকে আসছে, এ রংপুর থেকে আসছে, এ হচ্ছে যে সৈয়দপুর থেকে আসছে, ঢাকা থেকে আসছে? বোঝার কোনো ওয়ে নাই। আমাকে একটা ওয়ে বলে দেন তো, কোনো আছে নাকি বোঝার? So, ওইটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, যেই ওয়েতে পুরানো ওয়ে, হ্যাঁ, মার্কেটিং এর, যেটাতে আসলে হয় কি, যা যেই কোম্পানিগুলোকে যেই কোম্পানিগুলো হচ্ছে টাকা পয়সা বেশি থাকে, তারা তাদের ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর জন্য ওই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট করে অ্যাকচুয়ালি। দেখবেন যারা কম দামি প্লেয়ার, যারা কম দামি কোম্পানি বা মোটামুটি মানের কোম্পানি, তারা ওই অ্যাড দেওয়ার সাহস করতে পারে না, মানে খুব লোক সমাগম হয় এই সিটিগুলোতে। সো ট্র্যাকিংটা কিন্তু এখান মানে এই দিক দিয়ে হচ্ছে আমাদের বিজনেসে হেল্প করতেছে। আচ্ছা, তো এই যে যে আমরা ডেটাগুলো পাঠাইলাম, অ্যানালাইসিস করলাম, ডিসিশন নিলাম, হ্যাঁ, ভালো মন্দ ডিসিশন নিয়ে ওই অনুযায়ী আমাদের অ্যাডটাকে অপটিমাইজ করলাম, এখানে শেষ ওয়েব অ্যানালিটিক্সের প্রসেস। এখন বস ওয়েব অ্যানালিটিক্সের কিছু পার্ট আছে, একটা হচ্ছে আপনার টেকনিক্যাল পার্ট, একটা হলো নন টেকনিক্যাল পার্ট। দেখেন তো এই 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 যে 1 2 3 4 5 6, এই ছয়টার মধ্যে আসলে টেকনিক্যাল পার্ট কোনটাকে মনে হচ্ছে? টেকনিক্যাল বলতে হচ্ছে যে বিভিন্ন ধরনের জিনিস ট্র্যাকিং সেট আপ করা, এই যে অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করা, তারপরে হলো গিয়ে বিভিন্ন লজিক বোঝা, তারপরে হলো গিয়ে বিভিন্ন ধরনের এই দামের একটা
আহ, ধরেন ঝুড়ি বানানো, ভেরিয়েবল বানানো, বিভিন্ন ধরনের কোডিং ফোডিং করা, হাবি জাবি, যে টেকনিক্যাল যে ব্যাপারগুলা, এই 1 2 3 4 5 6 এই 6টা প্রসেসের মধ্যে কোন প্রসেসটাকে মনে হচ্ছে যে এটা হলো গিয়ে আপনার টেকনিক্যাল পার্ট? এই টেকনিক্যাল পার্টের মধ্যে হচ্ছে ট্র্যাকিংটা পড়ে আর ডেটা কালেকশনটা পড়ে টেকনিক্যাল। একজন ইউজার আসে, তো আসলো এখানে, আমি আসলাম, এটা কি আবার টেকনিক্যাল হইলো? এটা তো একটা ইউজার আসলো, তাই না? তো এটা বাদ দিলাম, ট্র্যাকিং এবং ডেটা কালেকশনকে আমরা বলতেছি টেকনিক্যাল পার্ট, এবং অ্যানালাইসিস, ডিসিশন আর অপটিমাইজেশন, এটাকে বলতেছি নন টেকনিক্যাল পার্ট। এখানে হচ্ছে হিউম্যান টাচ থাকে, মানে মানুষ চিন্তা করে, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে নন টেকনিক্যাল। মানুষ চিন্তা করতেছে না যে এই ঘড়ির কালারটা, ধরেন এই যে ঘড়িটা দেখলাম, এই যে কালো ঘড়ি, এই কালো ঘড়ি নাকি এটা সাদা ঘড়ি, কোনটা বেশি চলতেছে? ডেটাটা দেখি তো একটু ভাই। আমার ডেটা বার করে দেখতেছি, ও কালো ঘড়িটা আমার বেশি চলতেছে। না ভাই, এই লাল ঘড়িটা বেশি চলতেছে। তো মানুষ চিন্তা করতেছে, এই চিন্তনীয় যে ব্যাপারগুলো, সেগুলোকে আমরা নন টেকনিক্যাল পার্ট বলতেছি। এখানে অ্যানালাইসিস করতে হয় মানুষকে, ডিসিশনও কিন্তু মানুষকেই নিতে হয়, এবং ওই ডিসিশনের উপর বেস করে অপটিমাইজ করতে হয়, যে মানে অ্যাড বলেন, বিভিন্ন ধরনের বিজনেসকে অপটিমাইজ করা, টোটাল কিন্তু হিউম্যান টাচ থাকতেছে, মানুষের ব্রেইন এখানে কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমি এখানে নন টেকনিক্যাল বলে এখানে চালাই দিয়েছি, আর টেকনিক্যাল বলে এখানে ট্র্যাকিং এবং ডেটা কালেকশন পার্টটাকে আমরা টেকনিক্যাল বলতেছি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আহ, আওয়াজ তুলুন, একজন আওয়াজ তুলেন, এই যে হাত উঠান, তারপরে আনমিউট করতে বলবো। অ্যানালিটিক্স ব্রো, আপনার নামগুলো ভালো করে দিবেন, প্রতি নিজেদের নাম। আমি এই যে অ্যানালিটিক্স ব্রো বলতেছি, এবং আপনার নাম কি বলতে পারতেছি না, তাই না? যা জি হোক, জি বলেন ভাই। অ্যানালিটিক্স ব্রো। ভাই কোনো বিরক্তর কিছু নাই তো, মজা লাগতেছে। মজা লাগতেছে। এই মানে ডে বাই ডে মজা লাগবে যদি লেগে থাকেন, সাথে সাথে যদি থাকেন। আর যদি কখনো 5 10 মিনিট মিস করেন, বা হচ্ছে যে কোনো একটা মিশন, কোনো একটা কোনো কিছু একটা যদি ক্লাস বা হাবিজাবি এগুলো মিস করেন, সাপোর্ট টাপোর্ট যদি মিস করেন, দেখবেন ইয়েস। বস মনে হবে, ও আমি মনে হয় এটা শিখি নাই রে, ওরা মনে হয় আগাই গেছে। এই হুম। মনের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হবে, এইটাই আপনাকে উঠতে দিবে না, আর সফল হতে দিবে না, এই 6 সংখ্যা কামাই করতে দিবে না। আমি ইয়েস। ভাই, আমাকে খারাপ বলেন ভালো বলেন, আমার মেইন মোটিভে কিন্তু টাকা, মানে এই যে ডলার। ইয়েস। কারণ 100%। এইটা আসলে লাইফের একটা বেশ গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা ছাড়া আসলে আপনার এই কোর্স করতে আপনি আসতেন না। ইয়েস ব্রো। নো মানি নো হানি। রাইট। ঠিক আছে, আমরা আমরা টাকা পয়সা আর্নিং করবো, বাট আমি অ্যাজ ইউজুয়াল বলি কি, ওই দিকে ফোকাস না দিয়ে শেখার পিছনে ফোকাস দেন, টাকা এমনি চলে আসবে। বাট মোটিভ রাখবেন যে টাকাই কামাই করতে হবে, আর্ন করতে হবে। মোটিভটা অবশ্যই এটাই থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে যদি আপনার নিজের ব্যবসায় আপনি এগুলো ইমপ্লিমেন্ট না করেন, নিজের ব্যবসায় আবার এগুলো ইমপ্লিমেন্ট করে আপনি কি টাকা আর্ন করবেন? যাই হোক, আপনারা হাত নামান, পরে আমি কোশ্চেন করার আপনাদের সুযোগ দিব। হুম, আমরা অলমোস্ট শেষের দিকে। তারপর আমি আপনাদের কিছু জিনিসপত্র দেখাবো। যা হোক, এই যে যে যারা এই সমস্ত কাজগুলো করে না, ওয়েব অ্যানালিটিক্স, কনভার্সন ট্র্যাকিং, হাবিজ হাবিজ যেগুলো বলে, মানে করে, এইগুলাকে মানে যদি কারো পেশা হিসেবে বলা যায়, ওয়েব অ্যানালিস্ট, বা বলতে পারেন ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং এক্সপার্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি আপনার দ্বারা আপনার যদি এই জিনিসগুলোর প্রতি মানে এক্সপার্টাইজ থাকে, এই স্কিলটার প্রতি যদি আপনার এক্সপার্টাইজ ভালো হয়, হ্যাঁ, তাহলে আপনাকে বলা যাবে যে আপনি একজন ওয়েব অ্যানালিস্ট। এখানে বলতেছে যে হোয়াট ডাজ আ ওয়েব অ্যানালিস্ট ডু। তো একজন ওয়েব অ্যানালিস্ট আসলে করে আর কি? এরা ভাই এতক্ষণ হয়তো বুঝতে পারছেন, ওয়েবসাইট আর অ্যাডস এর জন্য একটা ওয়েবসাইট, এই যে দারাজ, এই ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটা, আর অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড দেখেন না ফেসবুকে, গুগলে, ইউটিউবে, এই অ্যাডের জন্য মেজারমেন্ট অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম
তৈরি করে অ্যাকচুয়ালি ওয়েব অ্যানালিস্ট। আমি যদি আমার নিজেকে একজন বলি আমি একজন ওয়েব অ্যানালিস্ট, রাগ করবেন নাকি? আমি কি করি আমাকে প্রশ্ন করা হলে? আমি ভাই আসলে কোনো একটা ওয়েবসাইটে যাই, ক্লায়েন্টের বিভিন্ন ধরনের ইস্যু দেখাই দেই, যে এই এই ইস্যু আপনার সেলস হচ্ছে না এখান থেকে, আপনি একটু প্লিজ মেজার করেন এটাকে, আপনার সেলে বেশি মেয়ে কম, সেলেতে অ্যাড রান করেন, হ্যাঁ আপনার ট্র্যাকিং সিস্টেম দরকার, ফেসবুকে অ্যাড রান করতেছেন কিন্তু ট্র্যাকিং নাই, তাহলে তো বস আপনি অন্ধভাবে গাড়ি চালাচ্ছেন, অ্যাড রান করতেছেন। সো এই জিনিসগুলো ক্লায়েন্টকে যখন বুঝাই, ক্লায়েন্ট হ্যাপি হয়। এই জিনিসটাই আমি অ্যাকচুয়ালি করি। এখানে এখানে আর কি ভালোভাবে লেখা আছে, ওয়েবসাইট আর অ্যাডস এর জন্য মেজারমেন্ট ট্র্যাকিং সিস্টেম তৈরি করা। এটা আসলে ওয়েব অ্যানালিস্ট করে। এবং ওই ট্র্যাকড ডেটা, যে যে ওয়েবসাইটটা যে ট্র্যাকিং করলেন না বিভিন্ন এনভায়রনমেন্ট বা অ্যাকশন, ওই ট্র্যাকড ডেটাকে অ্যানালাইসিস করে ক্লায়েন্টকে বিজনেস ডিসিশন নিতে হেল্প করে। দ্যাটস অল। এটাই তো ওয়েব অ্যানালিস্টের, একজন ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্টের কাজ, তাই না? এনিওয়ে, আমরা শেষ, মানে দ্য এন্ড এখানে চলে আসছি, ঠিক আছে? বাট আপনাদের প্রশ্ন নিব, তার আগে আমি একদম ডিরেক্ট ক্লাসটা শেষ করে দিই, তারপর প্রশ্নে আমি চলে আসতেছি। এখানে আমরা এই এই যে যে এতক্ষণ ধরে বকবক করলাম, ফ্রিল্যান্সিং, ওয়েব অ্যানালিটিক্স এর স্কিল হাবিজাবি এগুলো আমরা বললাম, তো এইগুলো দিয়ে আসলে কি কামাই টামাই হয়? আসলেই কামাই হলে কোথায় কোথায় হয়? মার্কেট প্লেস গুলো আসলে কোথায়? এই স্কিলগুলো আমরা বেচবো কিভাবে? এই যে বেচবেন না, এই বেচবেন হচ্ছে ফাইবারে। এটা কি? এটা একটা মার্কেট প্লেস। আপওয়ার্ক, আপওয়ার্ক কি? একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস জিনিসটা আসলে কি? মার্কেট কি আসলে? বাজার কি? এটা হলো যেখানে লোক সমাগম থাকে, দোকানপাট থাকে, এটা তো বাজার, তাই না? তো বাজারে কি হয়? দুই টাইপের মানুষই থাকে কিন্তু, এক দোকানদার আর একটা হচ্ছে যে কিনে, মানে ক্রেতা। বিক্রেতা আর ক্রেতা, দুইটা মানুষই তো থাকে, মানে দুইজন ব্যক্তি, দুই টাইপের ব্যক্তি তো থাকে, ঠিক আছে? তো বিক্রেতা কি করে? বিক্রেতা পণ্য প্রোডাক্ট বিক্রি করে। আর ক্রেতা কি করে? প্রোডাক্ট কিনে। সিম্পল। ঠিক ফাইবার একটা মার্কেট প্লেস, বাজার, যেখানে বায়ার বা ক্লায়েন্ট কিনতে আসে, আর আমরা যারা যারা এই স্কিল ভালো পারি, এটা বেচতে যাব। এই এই সার্ভিস আকারে আমরা বেচতে যাব, প্রোডাক্ট, হুম, সার্ভিসে বলি, সার্ভিস আকারে আমরা এটা বেচতে যাব এখানে, এখানে। এবং এগুলা মার্কেট প্লেস, এখানে ধরাবাঁধা কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে আপনাকে চলতে হবে। বাট নিয়ম ছাড়া একদম, মানে উন্মুক্ত। এই যে এই আউট অফ মার্কেট প্লেস, এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ঠিক আছে। এখানে আপনি চাইলে মানে যখন ইচ্ছা তখন এখানে হচ্ছে কাজ করতে পারেন, ছেড়ে দিতে পারেন, ফুল স্বাধীন। একটা যদি আমাকে প্রশ্ন করা হয়, নিজেই নিজেকে প্রশ্ন করতেছি কারণ আপনাদের সব মাইকটা গফ তো, বস, ফাইবার, আপওয়ার্ক, বা এখানে আরেকটা দেই, আপনারা এটাতেও ট্রাই করবেন। কি মানে এটাকে বলে, পিপল পার আওয়ার, এটা এমনি লিখে, তারপরে কে ওয়ার্ক নামে একটা আছে, এগুলো হচ্ছে মার্কেট প্লেস, ঠিক আছে? তারপরে আরো কি জানি, ফ্রিল্যান্সার.কম, ফ্রিল্যান্সার.কম, এগুলো মার্কেট প্লেস। আমরা ওই যে আমাদের এই স্কিলগুলা আসলে এই দুইটা প্ল্যাটফর্মে বেশি সেল করি, আর এই প্ল্যাটফর্মটা বেশি সেল, মানে প্ল্যাটফর্ম বলতে এই জায়গাটা বেশি সেল করি। এখানে এখানে মনে হয় যে এই ট্র্যাকিং ট্র্যাকিং এর বাংলাদেশি হিসেবে এখানে মানে সার্ভিস দেওয়া ভালোভাবে শুরু করছি আমি, ঠিক আছে? মানে টপ কার্ড 4 আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি এই 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 প্ল্যাটফর্মটাতে। আপনাদের এই প্ল্যাটফর্মের একটা চেহারা দেখাই, এই যে এই লোগো বেস, এটা, এখানেও দেখবেন যে ট্র্যাকিং ট্র্যাকিং গুলো মানুষ করে, দেখেন। এই যে কি বলে, হারিস, সবগুলো কঠিন নাম, হারিস। তো এর হচ্ছে ফিডব্যাক কতগুলো, 2821টা। এ টপ রেটেড গ্রাফিক্স ডিজাইনার। দেখেন আমি বলছিলাম গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, মানে ডেভেলপার, অ্যানিমেটর, এক একটা স্কিল। আমি এই স্কিলগুলো কিন্তু এখানে বলছিলাম বস, এক একটা স্কিল, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ওয়েব অ্যানালিটিক্স, এক একটা স্কিল। এই স্কিলটা এই মানুষটার আছে, এখানে সেই বাজারে আসছে, এই বাজারে এসে তার দোকান ওপেন করে বসে আছে। এই যে এখন কি করে, ক্লায়েন্টরা তাকে হয়তো নক করে, মেসেজ করে, এই যে কন্ট্যাক্ট অপশন আছে, আমি যদি এখানে চাইলে কন্ট্যাক্ট করতে পারি, যে মিস্টার হারিস, প্রজেক্টের নাম হচ্ছে আমার নাম এটা, আমার নাম এটা, প্রজেক্টের ডিসক্রিপশন দিয়ে বলবো যে হারিস আমার এটা এটা লাগবে, করে দিতে পারবা নাকি?
বলে হ্যাঁ আমি পাবো, আমার ঘন্টায় আমাকে $20 করে দেওয়া লাগবে। মানে এইটা নেগোশিয়েট করে ক্লায়েন্ট এবং সেলার, মানে আমরা যারা বিক্রি মানে আমাদের সার্ভিস যে বিক্রি করি এগুলোকে আমরা সেলার বলতেছি, ঠিক আছে। সো সেলার এবং ক্লায়েন্টের মধ্যে একটা কমিউনিকেশন হয়, এই 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 প্ল্যাটফর্মটাই কমিউনিকেশন হয়ে ওদের একটা কন্ট্রাক্টে যায়, যাই হচ্ছে একটা প্রজেক্ট ডিল করে। যখন প্রজেক্টটা সম্পূর্ণ হয় তখন হচ্ছে এই হারিস মিয়া, হারিস আসলাম ভাই, উনি হচ্ছে যে কি করে, ডেলিভার করে দেয়, ঠিক আছে, প্রজেক্টটা ডেলিভার করে দেয় যে মিস্টার এক্স নামের যে ক্লায়েন্ট, আপনার প্রজেক্ট ডান, এই হচ্ছে আপনার ডেলিভারি, এই প্রুফ, এই ব্যাপার, চলেন একটা মিটিং করি, মিটিং করে আপনাকে দেখাই দিই, অথবা মিটিং না করলে চলে। তখন ক্লায়েন্ট বলল কি, ও নাইস, সুন্দর কাজ হয়েছে, অথবা ও হয়নি কাজ, এখানে সমস্যা, আবার ঠিক করো, রিভিশন দিল। তো এভাবে আসলে কমিউনিকেশনগুলো হয়, প্রজেক্ট ক্লায়েন্টের পছন্দ হলে অ্যাকসেপ্ট করে ফেলে। যদি ক্লায়েন্টে মানে অ্যাকসেপ্ট করার পর তারপরে টাকাটা রিলিজ হয়ে যায় এই হারিস ইসলামের অ্যাকাউন্টে, এই ফাইভ মানে মানে এই প্ল্যাটফর্মের অ্যাকাউন্টে, থার্ড পার্টিতে। তারপর হারিস ইসলাম কয়দিন পর এটা ক্লিয়ারেন্স হওয়ার পর বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকে নিয়ে নেয়, বা পাইওনিয়ার বা হাবিজাবি যেগুলো আছে এগুলোতে নিয়ে সে হচ্ছে যে বাসায় যে টাকা পয়সা খেয়ে ফেলে বউ বাচ্চা নিয়ে। এই হচ্ছে মার্কেট প্লেসের শুরু শেষ। তো এরকম পিপল পাওয়ারের মতো মার্কেট প্লেস ফাইবার, আমরা মূলত ফাইবারে বেশি কাজ করি, ওয়েনেটিক্স যারা কাজ করে এই স্কিল নিয়ে, ফাইবার, আপওয়ার্ক, ঠিক আছে, পিপল পাওয়ার মোটামুটি এইগুলাতে ওভাবে করে আমার রিসার্চ করা হয়নি, বাট এমন একটা প্ল্যাটফর্ম নাই যেখানে আমার অ্যাকাউন্ট নাই। আমি বস শুরুতে মানে সবগুলোতে ট্রাই করছি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার শুরুটা কোথায় থেকে ছিল। যদিও আমার স্কিল অন্যান্য স্কিল নিয়ে আমি 2018-19 19-এর শেষ বা শুরু এই টাইপের সময় আমি ফাইবারে কাজ করতাম, বাট অ্যাকাউন্টে অনেক প্রবলেম টবলেম হওয়ার পর আমি হচ্ছে যে অ্যানালিটিক্স জগতে ফাইবার দিয়ে কিন্তু শুরু করিনি, আমার শুরুটা হয়েছিল পিপল পাওয়ার দিয়ে আর আউট অফ মার্কেট প্লেস দিয়ে। পিপল পাওয়ারে যখন কাজ করলাম, অ্যাকাউন্ট এগুলোতে নাই এমন না, সবগুলোতে অ্যাকাউন্ট আছে, বাট ক্লায়েন্ট আমি ফার্স্ট টাইম পাইছি এখানে। এই ক্লায়েন্ট এইভাবে কাজ করে নিজের মোটিভেশন, লার্নিং আর্নিং দুইটাই হচ্ছে একসাথে হওয়ার পর নিজেকে মনে করছি যে ও আমি পারতেছি, আমি প্রজেক্ট করতেছি। এভাবে আস্তে আস্তে করে লার্ন করছি আর আর্ন করছি। কোর্স চলাকালীনই আমি কিন্তু ব্যাচ ওয়ানের স্টুডেন্ট আপনাদের, এখন পর্যন্ত ব্যাচ চারটা গেছে ওয়েব অ্যানালিটিক্স সলিউশন থেকে। আর আপনাদের এটা কমিউনিটি ধরেন ব্যাচ 4 যদি বলি, হুম, তো আমি ব্যাচ ওয়ানের স্টুডেন্ট। কোর্স চলাকালীনই আমি হচ্ছে যে মানে কোর্স যখন কেবল শুরু হয়, কেবল মনে হয় একটা দুইটা মডিউল গেছে, তখনই আমি হচ্ছে যে এখানে কাজ পাইছি। তো কমপ্লিট করছি ইনশাল্লাহ। তো যখন পিপল পাওয়ার আওয়ারে আমি কাজ পাই, একটা দুইটা করে পাইতে থাকি, আমার আমার হচ্ছে যে উম, কি বলে এটাকে, আমার মোটিভেশন এখান থেকে কাজ করতেছিল। তখন আমি আসলে ভাবছি যে ও এটা তো বেশ গ্রেট। আস্তে আস্তে ফাইবার আমার হচ্ছে যে শুরু থেকে ভালো লাগেনি, এখন ভালো লাগতেছে মোটামুটি। সো কারণ ফাইবারে অনেক বিষয়বস্তু আছে যেটা আমার পার্সোনালি পছন্দ না, ঠিক আছে, বাট ফাইবার গুড। এটার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে, অ্যাডভান্টেজে বেশি। যাই হোক, তারপরে ফাইবারে কাজ পাইছি, তারপর আপওয়ার্কে আস্তে আস্তে টপ রেটেড, এখানে টপ রেটেড। আমার মেইন যে টোটাল ব্যাপারটার উপর সব থেকে আমি বেশি কাজ করি আউট অফ মার্কেট প্লেসে বস। স্টিল আমার এখান থেকে যদি আহ, একটা সার্টেন অ্যামাউন্ট আসে, এখান থেকে যদি একটা আসে, এখান থেকে যদি একটা আসে, আমি তার থেকে বেশি কামাই এখান থেকে। ভাবেন আমার একটা টপ রেটেড প্রোফাইল, এখানে একটা টপ রেটেড প্রোফাইল, এখান থেকে $100 হলেও যদি আসে, এখানে এখানে দুইটা মিলে, এখানে আমি 200 কামাই আলহামদুলিল্লাহ। আমি এটাকে আপনাদের শো করতেছি না, আপনাদের এটার ভ্যালু বোঝাচ্ছি। সো এই ক্লাসটা আমি নিব, প্যানিক নেওয়ার কোনো দরকার নেই, এই ক্লাসটা আমি নিব, আমি যা জানি তা আপনাকে বুঝাবো, তা আপনাকে জানাবো। এখন ওই জানানো দিয়ে যদি আপনি কাজ করেন কাজ পাবেন, না করলে নাই। আবার টোটাল কিছুটা মানে অনেক ব্যাপারটাই হচ্ছে আপনার লাকের উপর, আপনার কমিউনিকেশনের উপর। ইংলিশ যাদের দুর্বলতা আছে ইংলিশে, যারা হচ্ছে যে ইংলিশ শুধুমাত্র পড়তে পারেন, আহ, পড়তে পারেন, হচ্ছে যে এইভাবে করে টাইপ করে লিখতেও পারেন, কিন্তু হচ্ছে যে কি বলে বলতে পারেন না। বলতে পারাটা এই স্কিলটার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্টকে বোঝাইতে হয়। এবং যদি আগাইতে চান, যদি আসলে 6 সংখ্যা 7 সংখ্যা করতে চান, সেক্ষেত্রে বস ইংলিশে বলতে পারা, জুমে আপনাকে থাকা, এইটা প্র্যাকটিস করে নেন নিজেদের মধ্যে এখন।
আপনারা যতজন আছেন নিজেদের মধ্যে গ্রুপ করবেন না কি করবেন আমি জানি না, কে কিভাবে করবেন আমি জানি না। আপনারা হচ্ছে জুম মিটিংটা কিভাবে হ্যান্ডেল করে, বিভিন্ন গুগল মিট কিভাবে কথা বলতে হয় ইংলিশে। এখন আপনি ইংলিশে ওই আপনাকে সেই 6 7 ক্লাস 9 10-এ শিখছেন, সেই 5 7 বছর 10 বছর আগে, যে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন। বস আসলে এইগুলা কামের মানে কাজের কাজ কোনো নাই। জার্নি বাই বোট পরে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কোনো আসতেছে না, কর্পোরেট লাইফে জার্নি বাই বোট দিয়ে আমার কোনো প্রশ্নই আসে না, আমার কোনো কাজেই আসে না। জার্নি বাই ট্রেন দিয়ে কোনো কাজে আসে না, ইভেন ট্রেনে চললেও আমার জার্নি বাই ট্রেন মনে পড়ে না। তাহলে এই কেমন জার্নি বাই ট্রেন আমি পড়লাম হাই স্কুল লাইফে? আমাকে পড়ানো লাগতো, আমার সিস্টেমটা, শিক্ষা সিস্টেমটা শুধুমাত্র আমার এই কেরিয়ার পার্সপেক্টিভে বলতেছি, শিক্ষা সিস্টেমটা হওয়া লাগতো নো গ্রামার, গ্রামার পরেই। আগে আমাকে সেন্টেন্স শিখান, যে হলো গিয়ে ধরেন বাংলা নাই, কি বলে, এই যে কোনো অফিসে না গিয়ে ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের ক্লায়েন্টের কাজ করার প্রজেক্ট, ধরেন এই লাইনটা আমাকে হচ্ছে শেখান, আমি ভালো আছি, আম গুড। ঠিক আছে, এই ধরনের ব্যাপারগুলো আমাকে ভিজুয়ালাইজ করে হচ্ছে আমাকে শেখানো উচিত ছিল গ্রামারের আগে। আই অ্যাম গুড কোনটা কি, পরে সেগুলা আমি আগে শুনি, অভ্যস্ত হই, তারপর না হয় ওগুলো আমি ক্যাপচার করব। ওয়েটা হওয়া উচিত ছিল এমন। তাহলে মানে তাহলে হয়তো কি, তাহলে হচ্ছে আমরা অ্যাটলিস্ট ইংলিশে কথা বলতে পারতাম। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ জাস্ট, এটা আর কিছু না বস, আমার কাছে মনে হয়। বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, এইটাকে এত দেখা কি আছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এটার গ্রামার শিখায় ফেলে একদম, ওরে বাবা, ভয়েস ন্যারেশন এই সেই হাবিজাবি, কি দরকার? যে- কথা বলতে পারলেই তো হইলো নাকি, কথা বলতে পারলেই তো হইলো। এখন ইংলিশে জুমে মিটে এসে আই এম বলবো না, ওয়াজ বলবো, আর বলবো আই এম, দুই এক লাইন বললে পেটে আর বোম মারলেও আর ক্লায়েন্টের সাথে কথা বাইরে না। এই জন্য প্রজেক্ট মিস হয়ে যায়। ঠিক আছে। সো এই জিনিসগুলো এখন থেকে আয়ত্ত, সরি, এখন থেকে এই জিনিসগুলো আয়ত্ত করে নেন। 2 3 মাস সময় আছে, বা পুরো বছরটাই আছে। এখন যত দ্রুত নিজেকে আপডেট করবেন, তত আপনি এক ধাপ আগায় থাকবেন। আমার শেখার প্রসেসটা ছিল একদমই ডিফারেন্ট। আমি নিজে নিজে ইংলিশে কথা বলতাম, নিজে নিজে বিভিন্ন ধরনের সিস্টেম টিস্টেম করে, চ্যাট জিপিটি, তখন তো চ্যাট জিপিটি ওভাবে করেছিল না, গুগল ট্রান্সলেট ছিল। কোনো একটা লাইন নিজে লিখতাম, ক্লায়েন্ট কি বলতে পারে ওই নিজে জিনিসটা নিজে লিখতাম, লিখে আবার ওটার এটার সেন্টেন্সটা তাহলে এমন, যেমন আই উইল প্রিপেয়ার ইউর ডকুমেন্ট বা প্রজেক্ট টুমরো। এইটা যদি গ্রামার দিয়ে শিখতে চান আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটার বাংলা তো সহজেই বোঝা যাচ্ছে যে আমি তোমার ডেলিভারিটা কালকে প্রিপেয়ার করে দিব, বোঝা যাচ্ছে না? তো এভাবে করে কিছু বেসিক ফ্রিল্যান্সিং এর কিছু ল্যাঙ্গুয়েজ বা কি বলে সেন্টেন্সেস আছে, যার স্কিল মানে ইংলিশে যাদের হচ্ছে যে প্রবলেম, তারা এইভাবে এই প্রসেসটা ফলো করতে পারেন। ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কিছু হচ্ছে যে কমন কিছু লাইন্স থাকে, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে কমন কিছু হচ্ছে লাইন্স থাকে, এইগুলা বেশি 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 করে ইংলিশে পড়বেন। আর হচ্ছে যদি আসলে ইংলিশ শিখতে চান, বিভিন্ন নিউজ পেপার আছে, সহজ সহজ নিউজ পেপার, এগুলো পড়া ট্রাই করবেন। হুম। তাহলে হচ্ছে যে ইংলিশে আপনার পড়া, বলা, এগুলো আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে। ওই যে আবার এরকম ভাবে বলতে চাই না, ইউকের অ্যাকসেন্টে বলতে চাই না, ইউএস এর অ্যাকসেন্ট, এইগুলোতে মাথা ঘামেন না, আপনি আপনার অ্যাকসেন্টেই বলেন, ক্লায়েন্ট বুঝে নিবে। সো ঠিক আছে। তো ওই যে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট শিখতে গেলে, ইউকের অ্যাকসেন্ট, ওয়াঠা, এইভাবে এইভাবে বলতে গেলে বস মাথা গুলাই ফেলবেন। বাংলাদেশ ওয়াটার বলে, আপনিও ওয়াটার বলেন, পরে না হয় শিখে তারপরে ক্লায়েন্ট বুঝে ওয়াঠা বলেন। দেন ইন্ডিয়ান, ইন্ডিয়ান ওয়াটার, ঠিক আছে। দেন কি বলে আর, এই যে কি বলে ওটাকে, যারা আরাবিয়ান, সৌদি আরবের ব্রাদার, ডু ইউ নো হাউ টু ডু দিস, এই 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 টাইপের কথা বলে, কিন্তু এগুলা জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বললাম, হ্যাঁ। সো এই টাইপের ব্যাপারগুলো এগুলো পরে আপনারা হচ্ছে বুঝে ফেলবেন, সমস্যা নাই। তো বস ইংলিশটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলার মতো কমিউনিকেশন অ্যাটলিস্ট থাকা লাগবে। এটা গেল আপনার রিকোয়ারমেন্ট। তারপর আসলে কিভাবে যে ক্লাস নিচ্ছে সেটা আমি ভালো জানি। যা হোক, আপনাদের ক্লাস অলমোস্ট শেষ। আমি একটা ফাইবারের একটা জিনিস দেখাই, এই হচ্ছে যে কাজের চাহিদা আছে কিনা, আপনারা যারা নতুন পুরাতন আছেন, এখনো চাহিদা আছে কিনা আমি বলে দেই। তো হইলো,
এটা একটা মার্কেট প্লেস, আমরা গেলাম, ধরেন আমরা হচ্ছে যে স্কিল শিখে ফেলছি, আমরা জানি আমরা প্রো ওয়েব অ্যানালিস্ট আমরা। এখন ফাইবারে যাব, ফাইবারে যাই, আমরা দেখি একজন একটা জাস্ট একটা জিনিস সার্চ করি, যে ওয়েব অ্যানালিটিক্স নিয়েই সার্চ করি, যেহেতু এটা আমার স্কিল। আমি ধরেন কোনো কিওয়ার্ড জানি না, আমি এটাই জানি ওয়েব অ্যানালিটিক্স আমার স্কিল নিয়ে আমি সার্চ করলাম। দেখেন এখানে এনার একজন পার্সনকে নেই, আমাদেরই ভাই ব্রাদার কাউকে নেওয়ার চেষ্টা করি। দেখেন টোটাল রেজাল্ট 207টা। আসলে স্পেসিফিক একটা কিওয়ার্ড দিয়ে দিলে, ধরেন মেটা পিক্সেল দিয়ে দিলাম, এটা একটা আমরা এগুলো শেখাবো, এটা আপনার ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং এর মধ্যেই পড়ে, শেখাবো, সমস্যা নাই। ধরেন আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, দেখেন এখানে শুধুমাত্র মানে 2200 রেজাল্ট। আবার একটা টুল আছে যে টুল দিয়ে আমরা হচ্ছে শিখবো ইন ফিউচারে, এই টুলটা দিয়ে সার্চ করি, এখানে 3100 রেজাল্ট। মানে কতগুলো আসলে সার্ভিস মানুষ দিচ্ছে এগুলা, 3100 রেজাল্ট। দেন হচ্ছে যে আবার ফেসবুক কনভার্সন এপিআই সার্চ করি, দেখেন এখানে হচ্ছে 6300, হচ্ছে 6300 রেজাল্ট। হ্যাঁ, 6300 রেজাল্ট। স্ক্রল করবো, স্ক্রল করবো, স্ক্রল করবো, এই যে আপনাদের খায়রুল ভাই, দেখাই দিলাম যান, গোমর ফাঁস। সো এভাবে করে হলো গিয়ে আপনারা দেখেন টোটাল মানুষজন আর কি সার্ভিস দিয়ে খাচ্ছে, বা তাদের সার্ভিস সেল করে খাচ্ছে। আমি এই 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 প্রোফাইলটা একটু ওপেন করি। আচ্ছা, আমি যাকে হচ্ছে আমাদের, আচ্ছা এই প্রোফাইলটা ওপেন করি, সমস্যা নেই। ইনি ইমরান ভাই, হ্যাঁ। ইনি হচ্ছে টোটাল প্রজেক্ট এখানে দেখাচ্ছে 1240টা প্রজেক্ট কমপ্লিট করছে তাদের। এনার জয়নিং ডেটটা আমি একটু, সরি, এখানে 2000 অর্ডার কমপ্লিট করছে, ঠিক আছে। আর রিভিউ হচ্ছে 1240টা, অল 5 স্টার, মানে এর মধ্যে ইয়ে আছে, সমস্যা নাই, 4 স্টার, 3 স্টার, মানে কাজের উপর ভিত্তি করে। সো ইনি দেখা যাচ্ছে এখানে ফাইবারের রিপোর্ট অনুযায়ী 2000 অর্ডার কমপ্লিট করছে মোটে। 2000 অর্ডার কমপ্লিট করলো, এনার জয়নিং ডেটটা দেখি তো। ইনি মানে আসলে এখানে আসছে কবে, জয়নিং ডেট কই পাবো ভাই, কোথায় জানি কোথায় জানি, এই যে এখানে ক্লিক করলে প্রোফাইলের উপর, ইনি বাংলাদেশেরই ভাই, ঠিক আছে। এনার জয়নিং ডেট, রিভিউ, আরো ভিতরে যাওয়া লাগবে নাকি, নাকি আমি দেখতেই পারতেছি না। আজ চিন্তিত হবেন না, চিন্তিত হবেন না, আবার ভাবেন না যে এটা পারতেছে না, আসলে এগুলা দেখে কোনো কাজে কাজে আসে না। এই যে মোর অ্যাবাউট মি পাইছি, এই যে জয়নিং ডেট দেখেন 2021 সাল। উম, ধন্যবাদ 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 ফাইরুল ভাই, চিপায় লুকাইছিল, যা হোক। এখানে দেখেন এনার এনার জয়নিং ডেট হচ্ছে এই ডিসেম্বর, এখন চলতেছে ডিসেম্বর মাস, ডিসেম্বরের 18 তারিখ আজকে। এই মাসেই উনি জয়েন করছে এখানে 2021 সালে। ধরে নিলাম ডিসেম্বর শেষ, তার মানে 22, 23, 24, 25, ঠিক আছে, 4 বছর হইলো, 4 বছর হইলো, ঠিক আছে। তো এনার জয়নিং ডেট হইলো 4 বছর। ইনি একজন বাংলাদেশি, আপনারাও বাংলাদেশি, অন্যান্য ভাষাভাষী থাকতে পারেন, অন্যান্য দেশে থাকতে পারেন, আই এম নট শিওর। বাংলাদেশি আপনারাও, ইনিও বাংলাদেশি, জয়নিং ডেট ডিসেম্বর, আপনারাও ডিসেম্বরেই ক্লাস করতেছেন। বেশ, বেশ কি বলে, কাকতালীয় ব্যাপার। যা হোক, 2021 সাল, 4 বছর হইলো। আচ্ছা, দুঃখিত। তো ইনি জয়েন করলো, 4 বছর হইলো। 4 বছরে এনার সফলতাটা আমরা একটু চেক করি। টোটাল 2000 অর্ডার কমপ্লিট করলো, এটা ওনার প্রোফাইল, বাংলাদেশ, উনি ওনার সম্পর্কে বলতেছে আমি এক্সপার্ট, সেই এক্সপার্ট, কুল। এখন ওনার একটা সার্ভিস আমরা হচ্ছে ওপেন করি, এইটাকে হচ্ছে ফাইবারে গিগ বলে, ঠিক আছে, অফার।
ইনি এই অফারটা দিচ্ছে ক্লায়েন্টদের, বা এই এই দোকান নিয়ে উনি বসছে, এই দোকানে উনি এই জিনিসগুলো বেচে বা সার্ভিসটা সেল করে। এই জিনিসটা যদি ক্লায়েন্টের পছন্দ হয়, ক্লায়েন্ট এসে, বা দরকার যদি হয়, ক্লায়েন্ট এসে নেয়। ঠিক আছে, এনার 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 আর্নিংটা আমরা একটু ক্যালকুলেট করব, এস্টিমেট। ঠিক আছে, তো বেসিকে উনি 30 নিচ্ছে, যদিও এটা আগে কম ছিল। স্ট্যান্ডার্ডে উনি 60 নিচ্ছে, প্রিমিয়ামে উনি 120 নিচ্ছে, ধরে আগে এটা কম ছিল, তো আমি এভারেজ হিসাব করব। ধরে নিলাম স্ট্যান্ডার্ড ওনার যে 2000 অর্ডার কমপ্লিট হয়েছে, সবগুলো আমি স্ট্যান্ডার্ড ধরে নিলাম, প্রিমিয়াম হয়ই নাই। ধরেন প্রিমিয়াম কোনো অর্ডার উনি কমপ্লিট করেনি, ধরেন 2000 অর্ডার কমপ্লিট করছে, সব স্ট্যান্ডার্ড, $60। এখন আমি যদি এই যে এখান থেকে একটু ক্যালকুলেট করা ট্রাই করি, দেখেন তো কত ডলার আসে। 1,20,000 ডলার 4 বছরে। এইটা তো এস্টিমেট কম করে ধরে। ঠিক আছে, আমার গিগের প্রাইস প্রিমিয়ামে যা দেওয়া আছে, আমি তার থেকে ডাবল করে নেওয়ার চেষ্টা করি। সো এগুলো সিস্টেম আছে, আমি অবশ্যই যখন ফাইবারে আসবো, ফাইবারের মডেল টেলগুলোতে আসবো, আমি যা জানি, আমি যা স্ট্র্যাটেজি ফলো করি, আপনাদের এগুলো শেখানো ট্রাই করবো। আপনাদের কাজ শুধু কানেক্ট থাকা। সো প্রিমিয়াম দিয়ে যদি হিসাব করি, তখন তো আরো বেশি হবে। সো স্ট্যান্ডার্ড দিয়ে হিসাব করলেও হচ্ছে যে 1,20,000, ধরে নিলাম 1,00,000 ডলার। তো 1,00,000 ডলারে আসলে হয় কত? 120 টাকা করে ধরলাম, টাকার অ্যামাউন্টটা 1,20,00,000 টাকা 4 বছরে। আচ্ছা, শোনেন, এইগুলা হচ্ছে আমি একটা কারণে দেখাচ্ছি। এটাকে আমরা হচ্ছে কত হয়, 12 মাস, মানে হিসাব করলে 48 মাস মনে হয়, 2,50,000 টাকা তার এভারেজে পড়তেছে। যদিও এটা বেশি, এটা ওনার বর্তমান আর্নিং মাসে 5 লাখ টাকার উপরে। ঠিক আছে, এটা আমি একদম কনফার্ম লিখে দিতে পারি, 4 থেকে 5 লাখ পার মান্থ, হোয়াট এভার। ধরে নিলাম 2,50,000 টাকা এভারেজ। এখন বলেন তো ভাই, বাংলাদেশি পার্সপেক্টিভে 1 বছর 1.5 বছরে কোনো একটা স্কিল খুব ভালোভাবে আয়ত্ত করে, 5-7 মাস 1 বছরে আয়ত্ত করে, যদি 4 বছর পর থেকেও শুরু করেন, 2,50,000 টাকা 3 লাখ টাকা যদি আপনার স্যালারি চলে আসে, এটা ভালো না খারাপ? ভালো হইলে ওই যে হাত তুলেন, খারাপ হইলে তুলেন না। হ্যাঁ, অবশ্যই ভালো। এখন ইনি যে এই পর্যায়ে আসছে, সেটার জন্য ওনাকে পরিশ্রম করা লাগছে, ঘুমকে কাট সাট করে, ওই সময়টা কপি পেস্ট করে হচ্ছে যে আপনার শেখার পিছনে ব্যয় করতে হয়েছে। আচ্ছা, হাত নামান। তারপরে হলো গিয়ে বিভিন্ন কমিউনিটির সাথে হচ্ছে স্ট্রং সম্পর্ক রাখতে হয়েছে দাদাদের, এনাকে। তারপর হচ্ছে বিভিন্ন লার্নিং পারপাসে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, বুঝতে হয়েছে, ইউটিউব ঘাটাঘাটি, এক্সপ্লোর করা লাগছে, এই জিনিস সেই জিনিস, আপডেটস, ইত্যাদি ইত্যাদি। তারপর উনি কিন্তু এখানে, উনি আজকে অ্যাকাউন্ট খুললো, পরে ডিসেম্বরে যায় $1,000 প্রজেক্ট। নো, এইটা কখনো আশা করবেন না। এখানে পরিশ্রম ছাড়া এগুলো কখনো পসিবল না, বস। আমি আমারটা জানি, আমার এক্সাম্পল দিই। আমি যখন শিখেছিলাম, আমি জাস্ট আমার একটা রাতের, মানে একটা রাতের এক্সাম্পল দিই। এখন আপনারা ক্লাস করতেছেন না, আমিও আপনাদের মতো এভাবে চুপচাপ বসে বসে ক্লাস করতাম। ক্লাস করার একটা নিয়ম আছে, আপনারা বেশ ভদ্র, আমি যতটুকু দেখতেছি, ক্লাস করার একটা নিয়ম আছে। ঠিক আছে, সো সো ক্লাস, আমার ক্ষেত্রে আমি কি করতাম, আমি হচ্ছে আমাদের মনে হয় 9টা থেকে 11:30টার মতো, বা 11টা 10:30, 11টা 2-3 ঘন্টার মধ্যে ক্লাস হইতো। তো ক্লাস নেওয়ার পর আমি হচ্ছে খাইতাম, মানে ক্লাস শেষ হওয়ার পর আমি খাইতাম, খাওয়ার পর আমি একদম আবার, মানে ওই দিনেই, ওই ওই রাতেই আমি হচ্ছে ক্লাস দেখা শুরু করতাম। উনি কিন্তু হচ্ছে ইনস্ট্যান্ট আপলোড করে দিত, ওয়েব, মানে কি বলে, রেকর্ড, ইয়ে, ইসে। ঠিক আছে, ওই দিন না হলে তার পরের দিন থেকে। সো ধরে নিলাম ওই দিন থেকে আমি করছি অবশ্য। সো ওই দিন যে টপিকটা আমি পড়লাম, ওটা বিভিন্ন জায়গায়, গুগল, ইউটিউব, ফেসবুক, হাবিজাবি, বিভিন্ন জায়গায় বড় ভাই ছোট ভাই রিসোর্স থেকে কালেক্ট করে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কিছু হচ্ছে যে রিসোর্স আছে, আপনার ইউটিউবে সার্চ করবেন, শিমু আহ্বা, তারপরে হচ্ছে আপনার অ্যানালিটিক্স মেনিয়া বা হাবিজাবি ইউটিউব চ্যানেলগুলো, এগুলো একটু আপনারা ঘুরে ফিরে দেখবেন। ইংলিশ যে কন্টেন্টগুলো, বাংলা যে কন্টেন্টগুলো, ভালো ভালো রিসোর্স আছে, এগুলো কন্টেন্টগুলো দেখবেন। ফ্রিল্যান্সিং কি, দেখবেন ওয়েব অ্যানালিটিক্স কি, এখানে কি কি আছে। আমার দিয়ে যদি না পোষায়, বা আরো যদি ক্লিয়ার হওয়া দরকার হয়,
তাহলে ঘোরাফেরা করবেন, এগুলোতে এক্সপ্লোর করবেন, তাতে আপনার হচ্ছে যে মাইন্ড ম্যাপটা হচ্ছে আরো বড় হবে, বুঝলেন? তো আমি করতাম কি, ক্লাস দেখে এইভাবে ঘাটাঘাটি করতাম, ক্লাস দেখতাম, এইগুলা করতে করতে আমার সকাল হয়ে যাইতো। কোন সকাল? সকাল 7টা 8টা বাজতো, তখন আমি ঘুমাইতে যাইতাম। আমি কিন্তু ভাই মানে ওই একদম ফ্রি, ফ্রি ফ্রি ছিলাম, এইটা ভাবতে হবে। আমি একদম ফ্রি ছিলাম, খাওয়া দাওয়া আর এই এই কি বলে এটাকে, এই স্কিল, এটা ছাড়া আমার কোনো কাজ ছিল না। এটা আমার আমার মতো যারা যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো ক্লাস করতাম, সকালে ঘুমাতে যাইতাম, আবার দুপুর বা দুপুরের পর পর উঠতাম, আবার দেন সবকিছু ঠিকঠাক করে আবার ক্লাসে বসতাম, আবার রেকর্ড দেখতাম, আবার প্র্যাকটিস করতাম, আবার কমিউনিটি দেখতাম, কানেক্ট থাকতাম, কার সাথে কি হয়, কে কি বলতেছে, কে টপ রেটেড হইলো, কে লেভেল 2 হইলো, কার সাকসেস স্টোরি কি, এইগুলো আমি বোঝার ট্রাই করতাম এবং নিজেকে অনুপ্রাণিত করতাম যে আমার দ্বারা পসিবল। ও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, ওর নাম মিস্টার এক্স, আমার নাম মিস্টার ওয়াই, সেম বয়স, বয়স ডাজেন্ট ম্যাটার। তাহলে আমি কেন পারবো না? ও কেন টপ রেটেড, $2000 কামাই 2000 অর্ডার কমপ্লিট করছে, ও হচ্ছে 1.5 লাখ ডলার কামাই করলো, আমি কেন পারবো না 4 বছরে? তো এই ধরনের জেদ থাকতে হবে আপনাদের নিজের মধ্যে, এই ধরনের হিংসা থাকতে হবে, ঠিক আছে? এই ধরনের হচ্ছে যে আপনাদের মোটিভ থাকা লাগবে। কোর্স করতেছেন, হইলো, হবে এলা, যাবে এলা, এইগুলো দিয়ে হবে না বস। নিজের একটা কি বলে, নিজের মধ্যে যা আছে এটাকে এক্সপ্রেস করা লাগবে, কি বলে, এক্সপোজ করা লাগবে। তারপর আপনার হচ্ছে যে এই মোটিভটা ধরে রাখতে হবে যে আমাকে কিছু একটা করা লাগবে। এই টাইমলাইন হচ্ছে বেঁধে নেন, 3 মাস 4 মাস 5 মাস, আমি এই সময়ের মধ্যে কিছু একটা করব। ড্রিমগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করেন, আপনার এই কোর্সের যে মডিউলগুলো ছোট ছোট ভাগে ভাগ করেন, ক্লাসগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করেন। আজকে এটা শেষ করবো, আজকে এই টপিক আমি দেখেই ছাড়বো, জীবনে কি আছে নাই, আমি এই টপিক খেয়ে ফেলবো একদম। ইউটিউব বলেন, এখানে সেখানে যেখানে রিসোর্স পান, ওকে ফাইন। এভাবে আসলে জেদ নিয়ে শিখতে হয় কোনো কিছু। তো আর আমি ফাইবারে দেখাচ্ছি না, পর কেউ আর ঢুকতেছি না, বাট মাথায় রাখেন এগুলো হচ্ছে মার্কেট প্লেস, এগুলোতেও সেম প্রসেস। যখন আমরা এগুলোর কোর্স করবো তখন আমরা এগুলা হচ্ছে দেখবো। আমরা কিওয়ার্ড দেখবো না, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এগুলো দেখবো না, আমরা এগুলা জাস্ট বোঝা ট্রাই করবো। আচ্ছা, আর একটা ব্যাপার, এই জিনিসটা আউট অফ মার্কেট প্লেস, এইটা একটা হচ্ছে সমুদ্রের মতো জায়গা। কেমন? ফাইবারের সার্চ রেজাল্টে কত, 63 6300 রেজাল্ট, ক্লায়েন্টও ধরা বাঁধা অত মানে ধরেন কত আর ক্লায়েন্ট এখান থেকে আসবে? অনেক ক্লায়েন্ট আছে এই ফাইবারকে চিনেই না, আমারই অনেক ক্লায়েন্ট আছে ফাইবারকে চিনি না, যদি চিনতো তাহলে সে আমাকে আর কেয়ার করতো না। সে এখানে $80 $100 এসে কনভার্সন এপিআই সেট আপ বা একটা স্কিল যেটা কনভার্সন এপিআই বা কিছু একটা স্কিল ওইটা সে নিয়ে নিত, ওই সার্ভিসটা। আমাকে আর সিম্পল ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য, যারা ব্রাউজার সাইট বোঝেন না এটা স্কিপ করেন, যারা বোঝেন, আমাকে আর সিম্পলি একটা মানে ছোটোখাটো একটা প্রজেক্টের জন্য আমাকে $1000 দিত না, আমাকে $500 দিত না। সো অল অ্যাবাউট আপনার মাইন্ড, আপনি কি চাচ্ছেন নিজেকে কোন জায়গায় দেখতে, ডিপেন্ড করবে আপনার উপর। আউট অফ মার্কেট প্লেসটা হচ্ছে এমন যে এখানে ফাইবারের তুলনায় মানে বলা যায় যে এইটা হচ্ছে ক্লায়েন্টের সমুদ্র, এই মার্কেটের বাইরে, ঠিক আছে? যদি সঠিকভাবে আপনি কি বলে, সঠিকভাবে যদি এগিয়ে যান এই ওয়েটাতে, তাহলে এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। ফিক্সড বেতনে যেই এজেন্সিতে এমপ্লয়ি হিসাবে থাকার সুযোগ এখানে আছে, অনেকেই করে। $1000 $1500 $2000 ফিক্সড, চিনি, আমার পরিচিতই। তো এই হচ্ছে আপনাদের ক্লাস। এই ক্লাস রেকর্ডটা আপনারা এখানেই পেয়ে যাবেন, অ্যাকশন ল্যাব মিশন ভোল্ট এখানে পেয়ে যাবেন আপনারা ওপেন করলে। এবং এই ক্লাসের আজকের যে ডকুমেন্টটা এই মিশনের আন্ডারে ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল আপনাদের ক্লাস। আর নিচে দেখি কি আছে আর, নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা কি কি নিয়ে আসবেন,
আমি এটা বলি, নেক্সট ক্লাসের জন্য আপনার লাগবে বস একটা ফেসবুক বিজনেস ম্যানেজার। আমি ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে আপনাদের কিছুই বলিনি, ডোন্ট ওয়ারি। ইউটিউবে যাবেন, লিখবেন যে হাউ টু ওপেন আ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে এই টাইটেলটা নিয়ে সার্চ করবেন, ঠিক আছে? এটা আপনার হচ্ছে এই বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন সবাই। না পারলে সাপোর্ট আছে, সাপোর্টকে বলে দিবেন, সাপোর্ট দেখাই দিবেন। এই অ্যাকাউন্টটা করতে গেলে আপনার হচ্ছে যে প্রোফাইল, যে ফেসবুক প্রোফাইলটা, সেই প্রোফাইলটার হচ্ছে আইডি কার্ড বা হাবিজাবি এগুলা হচ্ছে সাবমিট দেওয়া লাগে। আপনার প্রোফাইলের নাম, অ্যাকচুয়াল যে ভোটার আইডি কার্ডের যে নামটা আছে বা অফিসিয়াল যে নাম, ওইগুলো ইউজ করা লাগে, ঠিক আছে? তাহলে বিজনেস ম্যানেজারের কোনো প্রবলেম টবলেম হয় না অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো এগুলা 2-4টা ইউটিউব ভিডিও, একটা 5 মিনিট 10 মিনিটের ইউটিউব ভিডিও দেখলে এগুলা হয়ে যাবে, বাংলা ইংলিশ যেটা দেখেন না কেন। সো এটা আপনাদের হোমওয়ার্ক। আর হোমওয়ার্কটা হলো কি, আপনারা 3-4 দিন সময় পাবেন নেক্সট উইক পর্যন্ত। আপনারা ভিডিওটা এখানে, বাবা এত কম, এই আচ্ছা 3 টাইমস, 3বার দেখবেন এই ভিডিওটা। আসলে আমি ভাই, টু বি অনেস্ট, আমি এগুলা বলবো না, এইটা 3বার দেখার কিছু নাই, এটা জাস্ট বেসিক ব্যাপার স্যাপার, ঠিক আছে? হয়তো বোরিং লাগতে পারে। সো এই ভিডিওটা 2বার দেখলেই এনাফ। হুম। কেন আহামরি কিছু বলিনি আমি, সিরিয়াসলি, যেটা আপনার মনে রেখে একদম একদম মানে ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে ফাড়াই ফেলবেন, আসলেই এমন কিছু আমি বলিনি। জাস্ট ব্যাপারগুলো আমরা কি শিখতে চলেছি, আমরা কি করবো না করবো, এগুলো আর কি আজকে একটা মানে ডিসকাস করলাম আপনাদের সাথে। আমি একাই যেহেতু করছি, মানে যা হোক। তো 2 টাইমস এই ভিডিওটা রিপিট করবেন অ্যাটলিস্ট। আর এইখানে এখানে এখানে ঢুকবেন, ঢুকে মাসুম ভাইয়ের ক্ষেত্রে হলে এই ক্লাসের হচ্ছে রেকর্ড পাবেন। মেন মোটিভ কিন্তু এই রেকর্ডগুলো আপনাদের দেখানো, কমপ্লিট করানো। সো এখানে হচ্ছে যে বা হোয়াট ইজ ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড হাউ ক্যান আই আর্ন উইথ দ্য স্কিল, এটা আপনারা দেখে নেবেন, এটা আপনারা দেখে নেবেন। অথবা এটা দেখতে পারেন, এটা মাসুম ভাইয়ের, এটা মাসুম ভাইয়ের, ঠিক আছে? আর আমার হচ্ছে এই ক্লাসটা নাই, এটা আমার হচ্ছে গিয়ে হলো ও মানে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন বা শপিফাই ওয়েবসাইট বানাবেন, সেই ক্লাসটা এটা। ও আইসি, এটা তো আমাদের দরকার। নেক্সট থেকে আমাদের একটা ওয়েবসাইটও লাগবে, ফ্রিতে, ফ্রিতে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। আপনারা কাইন্ডলি এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? ফ্রি ওয়ার্ডপ্রেস শপিফাই ওয়েবসাইট কোথায় কোথায়, মানে কোথায় কোথায় আসছি এটা আবার দেখাই দিই। আপনারা এখানে যাবেন, ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার বেসিক্স, এখানে গেলে আপনার এইটা করার দরকার নাই, হ্যাঁ। এই ক্লাসটা করার দরকার নাই বা এই ক্লাসটা করার দরকার নাই। জাস্ট হয় এই প্রথমটা করবেন চ্যাপ্টার 1, অথবা এই চ্যাপ্টার 1, দুইটা দুই সময়ের, যেটা আপনাদের খুশি। তারপর এই ভিডিওটা 30 40 50 মিনিট, এইটা দেখে একটা ফ্রিতে ওয়েবসাইট বানাবেন, সম্পূর্ণ ফ্রিতে। শপিফাইটা না বানালেও হবে, চলবে, বাট বানাই রাখবেন শপিফাই ওয়ার্ডপ্রেস, দুইটাই বানায় রাখবেন। ওয়ার্ডপ্রেস কি শপিফাই কি এগুলো বোঝাইতে যাবো না, যারা নতুন আছেন। ভিডিওতে যেমন যেমন আছে ওভাবে করে করে জাস্ট অমন অমন করে রাখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? বাদ বাকি পরবর্তীতে এগুলো আমরা করবো। সো এটা দেখবেন, আহ লিখে দেই, create a website, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অথবা এই যে এইটা দিয়ে সার্চ করে ফর ফ্রি, কি জানি প্যানথিয়ন না কি জানি নাম একটা আছে, প্যানথিয়ন, আমরা আমরা এইটা দিয়ে হচ্ছে ওয়েবসাইটটা বানাবো। আপনাদের এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখানে ক্লিক করলে আপনারা ওই লিঙ্কে চলে যাবেন। সো ফর ফ্রি এই 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 জিনিসটা দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে বানাতে পারি। যা হোক, ক্লাস এই পর্যন্তই। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনারা অলওয়েজ ওয়েলকাম।